আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ লাইভ ক্লাস। ইংলিশ ভাইয়া পেজ থেকে টেস্ট পেপার সলিউশনের ধারাবাহিক ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম আমি মিসরাত হক। তোমরা খুব দ্রুত একটু জয়েন হয়ে যাও, আর আমার সাউন্ড ক্লিয়ার আছে নাকি এটা আগে একটু ইনশিওর করো, দেন আমি ক্লাসটা শুরু করতে পারবো। জান্নাত মাতবর, হ্যালো, আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ মোনায়েম। শাহরিয়া শ্রাবণ বলছে হ্যালো আপু, হাই। অরিহা, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? সাউন্ড তো ঠিক আছে তাই না? আমরা একটু ওয়েট করি, সবাই যুক্ত হয়ে যাক, সো দ্যাট আমরা ক্লাসটা শুরু করতে পারবো। আমি ভালো আছি মোহাম্মদ মোনায়েম। তোমরা সবাই কেমন আছো? অরিহা বলছে জানো আমার কত জ্বর নিয়ে তুমি ক্লাস করাবা, তাই ক্লাস করতে চলে আসছি। থ্যাংক ইউ অরিহা। অল ক্লিয়ার, ওকে। আমি ভালো আছি আহনাফ তাহমিদ। আমি প্রথমে দুইটো ক্লাস নিয়েছিলাম হচ্ছে ন্যারেশনের উপরে, তোমরা তারপরে এত বেশি রিকোয়েস্ট করতেছিলে ন্যারেশনের উপর ক্লাস নিতে, দ্যাটস আমি আজকে আবার ন্যারেশনের ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ক্লাসটা তোমরা অনেক মন দিয়ে করবা। আমি আজকে বোর্ড কোয়েশ্চেন সলিউশন করে দিব 2023 সালের বোর্ড প্রশ্ন সলভ করে দিব। আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ আহনাফ, প্রতিদিন ক্লাস চলে, বাট সাবজেক্ট ওয়াইজ ক্লাস চলে। 3 দিন হচ্ছে ইংলিশ ক্লাস, অন্য 3 দিন আইসিটি, অন্য 3 দিন হচ্ছে বাংলা, এইভাবে চলতে থাকে। পেজে চোখ রাখবা, দেখবা যে আগের দিন আমরা নোটিশে জানিয়ে দেই। গতকালকে আমার নোটিশটা দিয়ে দেওয়া হয়েছিল যে আজকে আমার ক্লাস আছে। অরিহা, তুমি প্যাসেজ পড়ানোর কথা বলেছিলে অনেকদিন থেকে। অ্যাকচুয়ালি একটা একটা করে টপিক শেষ করে দেন, আমি বড় টপিকগুলোর দিকে যাব। প্যাসেজ আমি পড়াবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে প্যাসেজের উপর ক্লাস নেওয়ার চেষ্টা করব। সুমাইয়া শিকদার, হ্যাঁ আমি দুপুরে খেয়ে আসছি। আচ্ছা আমরা তাহলে ক্লাসটা শুরু করে দেই। ন্যারেশন, আসলে তোমাদের অনেক ভয়ের একটা এই গ্রামারের মধ্যে ভয়ের একটা জিনিস হচ্ছে প্যাসেজ ন্যারেশন। ছুটা ছুটা ন্যারেশন তোমরা অনেকেই ভালো রেজাল্ট করো, বাট প্যাসেজ ন্যারেশন আসলে তোমরা একটু ভেবাচেকা খেয়ে যাও। এটা নিয়ে প্যারেশানির কিছু নাই, আমি আজকে সব সলভ করে দিব। লাস্টে আমি তোমাদের অনেকগুলো রুলস লিখে দিব, তোমরা সেগুলো নোট করে নিবা, সো দ্যাট তোমাদের ইজি হয় জিনিসটা। প্যাসেজ ন্যারেশন খুবই ইজি, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। ইংলিশে তোমাদের ইংলিশে সবচেয়ে বেশি এ প্লাস যেটাতে ছুটে সেটা হচ্ছে ইংলিশে। আর এই প্লাস যদি ধরে রাখতে চাও তাহলে তোমাকে গ্রামারে 50+ মার্কস পেতে হবে। সেটার জন্য তোমাকে অনেক বেশি টেস্ট পেপার সলিউশন করতে হবে, বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। অনেক বেশি কমন পাবা, রুলস কমন পাবা, আর এক্সাম্পল তো পাবাই। তাহলে চলো আমরা শুরু করে দেই। ন্যারেশন, প্রথমে আমরা দিনাজপুর বোর্ড 2023টা সলভ করব। দেখো ন্যারেশন সলভ করার কয়েকটা ধাপ বলেছি। প্রথম ধাপ বলেছিলাম যে প্রথমে পুরো প্যাসেজটা একবার রিডিং দিয়ে নিবা, সো দ্যাট তুমি বুঝতে পারো এখানে কয়েকজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে, সাবজেক্ট কে অবজেক্ট কে, প্রত্যেকটা সেন্টেন্সের আলাদা সাবজেক্ট অবজেক্ট বের করতে হবে, ঠিক আছে? আর অর্থটা মেইনলি তোমাকে বুঝে নিতে হবে যে কার মধ্যে কথা হচ্ছে। আর তুমি যখন পড়া শুরু করবা তখন তোমাকে প্রথমে সেন্টেন্সটার সাবজেক্ট বের করতে হবে, সাবজেক্ট বের করতে হবে, আরেকটা কি বের করতে হবে? অবজেক্ট বের করতে হবে। এখন সাবজেক্ট অবজেক্ট অনেকেই বের করতে পারো না, তাদের জন্য একটা সহজ উপায় হচ্ছে একটা সেন্টেন্সের যে কথা বলতেছে, হ্যাঁ যে কথা বলে সে কি স্পিকার না? যে কথা বলে সে তো স্পিকার, আমরা জানি যে স্পিকার সেই সাবজেক্ট, যে স্পিকার সে হচ্ছে সাবজেক্ট। স্পিকার যিনি তিনি হচ্ছেন আমাদের সাবজেক্ট, মানে যে কথা বলতেছে সে নিজেই হচ্ছে সাবজেক্ট। একজন কথা বললে তো অন্যজন অবশ্যই শুনে, তাই না? যে শুনে সে হচ্ছে কি লিসেনার। তাহলে আমরা জানি যে কথাটা শুনে সে হচ্ছে লিসেনার, আর এই লিসেনারই হচ্ছে অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট বের করতে না পারলে তুমি দেখবা যে সেখানে স্পিকারকে কথা বলতেছে কে, তাহলে তুমি সাবজেক্ট পেয়ে যাবা। আর যদি অবজেক্ট বের করতে তোমার প্রবলেম হচ্ছে দেখবা, তাহলে তখন তুমি লিসেনারকে, কে কথাটা শুনতেছে সেটা বের করবা। তাহলে সেই লিসেনারটা যখন পেয়ে যাবা তখন ইজিলি তুমি বুঝে নিবা যে সেটাই ছিল আমাদের অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা প্রথম ধাপ 1 শুরু করি। প্যাসেজটা অর্থ সহ আগে বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023। কি বলছে? হোয়াই ডু ইউ স্টপ মি, আস্কড রুবেল। রুবেল জিজ্ঞেস করলো তুমি কেন আমাকে থামালে।
হ্যাভ আই ডান এনি রং, আমি কি কোনো ভুল করেছি, এটাও কে জিজ্ঞেস করছে? রুবেল। তার মানে রুবেল দুইটা কোয়েশ্চেন একসাথে জিজ্ঞেস করছে। কাকে জিজ্ঞেস করছে? You are driving so fast. It is not the rule, said the traffic sergeant. তার মানে রুবেল যে প্রথমে দুইটা কোয়েশ্চেন করেছে যে তুমি আমাকে কেন থামালে, আমি কি কোনো রং কিছু করেছি, কাকে জিজ্ঞেস করেছিল? ট্রাফিক সার্জেন্টকে জিজ্ঞেস করেছিল। এটা আমরা সেকেন্ড লাইন পরে বুঝতে পারছি। এখন ট্রাফিক সার্জেন্ট উত্তরে বলছে যে ইউ আর ড্রাইভিং সো ফাস্ট, আপনি খুব দ্রুত গাড়ি চালাচ্ছেন। ইটস নট দ্য রুল, এটা নিয়মের বাইরে। দ্রুত গাড়ি চালানোটা কি নিয়মের বাইরে। তারপর কি বলছে? সরি স্যার। এটা কে বলছে? সার্জেন্টকে হচ্ছে রুবেল সরি বলছে। তারপর বলল যে মাই মাদার ইজ ইন দ্য হসপিটাল, আমার মা হসপিটালে ভর্তি আছে। সো আই এম ইন আ হারি, সেইড রুবেল। রুবেল কাকে বলল? রুবেল ট্রাফিক সার্জেন্টকে বলল যে সরি স্যার, আমার মা হসপিটালে আছে, দ্যাটস ওয়াই আমি হারিতে আছি, তাড়াহুড়ায় আছি। এই তাড়াহুড়ায় থাকার কারণে সে দ্রুত গাড়ি চালিয়েছে। তার মানে আমরা এখানে বুঝতে পারছি কি কয়জন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে? দুইজন ব্যক্তির মধ্যে। একজন হচ্ছে কে? রুবেল। একজন হচ্ছে রুবেল, আরেকজন হচ্ছে ট্রাফিক সার্জেন্ট। রুবেল আমার আব্বুর নাম, আরেকজন হচ্ছে ট্রাফিক সার্জেন্ট। দুইজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। এই দুইজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। প্রথম লাইন আমরা কি দেখলাম? যে হোয়াই ডু ইউ স্টপ মি, আস্কড রুবেল। রুবেল জিজ্ঞেস করছে, রুবেল কথাটা বলতেছে, তাহলে এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে রুবেল। যেহেতু সে বলতেছে স্পিকার, তাহলে আমরা সেন্টেন্সের সাবজেক্ট পেয়ে গেলাম। রুবেল হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্সের সাবজেক্ট। দেন তাহলে কথাটা শুনতেছে কে? কথাটা শুনতেছে হচ্ছে পুলিশ সার্জেন্ট। পুলিশ সার্জেন্ট যেহেতু কথাটা শুনতেছে মানে সে হচ্ছে লিসেনার, আর লিসেনারই হচ্ছে সেই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে এখন আমরা সাবজেক্ট অবজেক্ট ধরে এটা সলভ করা শুরু করে দিচ্ছি। দেখো, এটা প্রথমে আছে হোয়াই দিয়ে শুরু হওয়া একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুইটা নিয়ম। একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে যখন একটা সেন্টেন্স শুরু হবে তখন সেই সেন্টেন্সে WH ওয়ার্ডটা বসে যাবে। কিন্তু যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে একটা সেন্টেন্স শুরু হয়, ডু দিয়ে যদি একটা কোনো সেন্টেন্স শুরু হয়, অথবা অন্য কোনো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্বটা উঠিয়ে কি বসিয়ে দেই? ইফ অথবা ওয়েদার বসিয়ে দেই। কি বসিয়ে দেয়? যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ অথবা ওয়েদার বসিয়ে দেয়। আমার কথাগুলো অপরিচিত মনে হতে পারে, কিন্তু আমি যখন সলভ করব তখন তোমরা দেখবা যে সবগুলো রুলসই তোমরা জানো। এখন আমি শুরু করি। হোয়াই ডু ইউ স্টপ মি, আস্কড রুবেল। রুবেল, তাহলে আমি আনসার করা শুরু করে দিলাম। রুবেল আস্কড, যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে আমরা কি লিখবো? সেইড না দিয়ে লিখবো যে আস্কড। কাকে আস্ক করছে? দ্য ট্রাফিক সার্জেন্ট। আস্কড দ্য ট্রাফিক, asked the traffic sergeant. Rubel asked the traffic sergeant. আমি বলেছিলাম কি যদি WH দিয়ে কোয়েশ্চেন শুরু হয়, WH, হোয়াট, হোয়াই, হাউ, এগুলো দিয়ে যদি কোয়েশ্চেন শুরু হয়, WH কোয়েশ্চেন, এই যে দেখো, আরে WH কোয়েশ্চেন, হাউ, হোয়াই, হু ইত্যাদি WH ওয়ার্ড দিয়ে যদি কোনো সেন্টেন্সে কোয়েশ্চেন করা শুরু হয় তাহলে ওয়ার্ডগুলো বসে যায়। কিন্তু যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব, যেমন ফর এক্সাম্পল ডু দিয়ে যদি কোনো কোয়েশ্চেন শুরু হয়, ডু ইউ হ্যাভ এনি মানি, ডু ইউ হ্যাভ এনি, ডু ইউ হ্যাভ এনি মানি, তখন আমরা ডুটা না বসিয়ে কি লিখবো? ইফ অথবা ওয়েদার লিখবো। কি লিখবো? ইফ অথবা ওয়েদার লিখবো যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, ঠিক আছে? আর যদি হাউ, হোয়াই, WH কোয়েশ্চেন দিয়ে শুরু হয় তাহলে সেটা আমরা রেখে দিব। সেখানে আর ইফ, ওয়েদার এইসব কিছুই বসবে না, ঠিক আছে? সেখানে আর ইফ, ওয়েদার এগুলো কিছুই বসবে না। তাহলে চলো দেখি কি বলছে। হোয়াই ডু ইউ স্টপ মি, তাহলে আস্কড দ্য ট্রাফিক সার্জেন্ট। হোয়াই এর জায়গায় হোয়াই বসে যাবে, হোয়াই এর জায়গায় হোয়াই বসে যাবে। হোয়াই ইউ, আমাদের একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তোমাকে ডিরেক্ট স্পিচে যেই সেন্টেন্সই বলুক না কেন, সেটা হতে পারে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটা হতে পারে এক্সক্লামেটরি সেন্টেন্স, সেটা যে কোনো সেন্টেন্সই হতে পারে, কিন্তু আমরা যখন সেটাকে ইনডিরেক্টে আনবো তখন সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপ দিতে হবে। বুঝতে পারছো কি বললাম? ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলেও আমরা উত্তরে সেটাকে অ্যাসার্টিভ নিয়ে আসবো, এক্সক্লামেটরি সেন্টেন্সে থাকলেও আমরা উত্তরে সেটাকে কিসে নিয়ে আসবো? অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসবো। অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস কি? এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে? তাহলে এখন আমরা হোয়াই এর পর আমরা সাবজেক্টটা বসাবো। এখানে সাবজেক্ট কি হবে? ইউ, পার্সনে চেঞ্জ হবে। ইউ কি পার্সন? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন চেঞ্জ হয় কি অনুযায়ী? সেকেন্ড পার্সন চেঞ্জ হয় অবজেক্ট অনুযায়ী। আর আমরা জানি অবজেক্ট কে? যে লিসেনার, যে কথা শুনতেছে সেই হচ্ছে অবজেক্ট,
ঠিক আছে, ইউ হচ্ছে কি পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন চেঞ্জ হয় কি দিয়ে, অবজেক্ট দিয়ে, সেকেন্ড পারসন চেঞ্জ হয় কি দিয়ে, অবজেক্ট দিয়ে। তাহলে আমরা দেখি ইউটা চেঞ্জ হবে অবজেক্ট দিয়ে। এখানে অবজেক্ট কে, সাবজেক্ট পেয়েছিলাম রুবেল, যেহেতু সে বলতেছে, শুনতেছে কে, ট্রাফিক পুলিশ, ট্রাফিক সার্জেন্ট শুনতেছে, তাহলে অবজেক্ট হচ্ছে ট্রাফিক সার্জেন্ট, তাহলে এখানে ট্রাফিক সার্জেন্ট অনুযায়ী পার্সনের চেঞ্জ হবে। হোয়াই হি, ট্রাফিক সার্জেন্ট যেহেতু মেল এই জন্য আমরা হি ইউজ করব, ব্র্যাকেটে আমরা টি লিখে দিব, মানে ট্রাফিক সার্জেন্টের টিটা বসিয়ে দিব, তাহলে বুঝতে পারবো যে রুবেল কথা বলতেছে নাকি ট্রাফিক সার্জেন্ট কথা বলতেছে। ঠিক আছে, তো কি লিখলাম, রুবেল আস্কড দ্য ট্রাফিক সার্জেন্ট হোয়াই হি, হোয়াই ডু ইউ, হোয়াই ডু প্রেজেন্টে আছে তাহলে কি হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে, প্রেজেন্ট টেন্সে থাকলে সেটা ইনডিরেক্টলি কি হয়ে যায়, পাস্ট হয়ে যায়। হোয়াই হি পাস্ট হয়ে যাবে, সরি এখানে ভার্বটা প্রেজেন্টে আছে, স্টপ, স্টপ কিসে আছে, প্রেজেন্টে আছে, তাহলে স্টপের সাথে আমরা ইডি যোগ করে পাস্ট করে দিব, স্টপের সাথে ইডি যোগ করে কি করে দিব, পাস্ট টেন্স নিয়ে যাবো, এই যে প্রেজেন্ট টেন্সে আছে হয়ে যাবে কি পাস্ট টেন্সে। স্টপড মি, মি হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন চেঞ্জ হয় কি দিয়ে, আমরা দেখেছি ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর মি, আই, মি, মাই, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন চেঞ্জ হয় কি দিয়ে, ফার্স্ট পারসন চেঞ্জ হয় সেন্টেন্সের সাবজেক্ট দিয়ে অথবা স্পিকার দিয়ে, সাবজেক্ট যে স্পিকার সে, তাহলে তুমি যে কোনো একটা বললেই হবে, সাবজেক্ট দিয়ে চেঞ্জ হয় অথবা স্পিকার দিয়ে চেঞ্জ হয়। আই, মি, মাই, এখানে মি বলছে যেহেতু সাবজেক্ট দিয়ে চেঞ্জ হবে, সাবজেক্ট কাকে পেয়েছিলাম, রুবেলকে পেয়েছিলাম, ঠিক আছে, তাহলে মি, রুবেলের সাবজেক্ট বসে যাবে। ঠিক আছে, হি স্টপড, রুবেল asked the traffic sergeant why he stopped him, হি, হিম, হিস, এখানে অবজেক্ট ফর্ম বসে গেছে হিম, কার অবজেক্ট ফর্ম বসেছে, রুবেলের, এই জন্য আমরা ব্র্যাকেটে আর দিয়ে এটাকে ক্লোজ করে দেবো। ঠিক আছে, তাহলে কি লিখলাম, রুবেল asked the traffic sergeant why he stopped him। এরপরে দেখো কি বলছে, হ্যাভ আই ডান এনি রং, এই কোয়েশ্চেনটা কে করছে, এই কোয়েশ্চেনটা রুবেল আবার ট্রাফিক সার্জেন্টকে করছে, তার মানে একই ব্যক্তি যখন দুইটা কথা বলে তখন আমরা কি লিখি, যে অ্যান্ড অ্যাডেড দ্যাট লিখি, অ্যাগেইন সেড দ্যাট লিখি, অথবা ফার্দার সেড দ্যাট লিখি। ঠিক আছে, কিন্তু একই ব্যক্তি যখন দুইটা প্রশ্ন করবে তখন আমরা কি লিখবো, যে অ্যান্ড আস্কড দ্যাট, কি লিখবো, অ্যান্ড আস্কড দ্যাট অথবা অলসো আস্কড দ্যাট। তাহলে আমরা লিখি অ্যান্ড অলসো আস্কড, আবার যেহেতু কোয়েশ্চেন করছে সেই জন্য লিখবো কি অ্যান্ড অলসো আস্কড, আমরা এটা মুছে ফেলবো, দেখো এতটুকু বুঝছো নাকি, অ্যান্ড অলসো আস্কড, এই কথাটা যেহেতু আবার কোয়েশ্চেন করছে দ্যাটস ওয়াই আমরা লিখেছি কি অ্যান্ড অলসো আস্কড। পরে আমি যাচ্ছি পেজটা মুছে দিয়ে, অ্যান্ড অলসো আস্কড, হ্যাভ আছে কি দিয়ে শুরু হয়েছে, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে WH কোয়েশ্চেন দিয়ে শুরু হলে WH ওয়ার্ডটা বসে যেত হোয়াই এর মতো, যেহেতু এটা একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন শুরু হয়েছে তাহলে এখানে ইফ অথবা ওয়েদার বসবে। ঠিক আছে, তাহলে আমরা সেখানে কি দেখেছিলাম, আমরা লিখেছিলাম যে অলসো অ্যান্ড অলসো আস্কড লিখেছিলাম, অ্যান্ড অলসো আস্কড হিম, কাকে জিজ্ঞেস করছে, রুবেল ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করছে, দ্যাটস ওয়াই এখানে কি বসবে, হিম, ট্রাফিক পুলিশকে যেহেতু জিজ্ঞেস করছে এই জন্য টি বসবে, টি ফর ট্রাফিক পুলিশ বোঝাচ্ছে। ঠিক আছে, ইফ হ্যাভের জন্য হয়ে যাবে কি লিঙ্কার ইফ হয়ে যাবে, ইফ আই ফার্স্ট পারসন চেঞ্জ হবে কি দ্বারা, সাবজেক্টকে দ্বারা, সাবজেক্টকে রুবেল, যেহেতু কথা বলতেছে রুবেল, ইফ হি, হি মানে কে, রুবেল, দ্যাটস ওয়াই আমরা আর দিয়ে বসাই দেবো এখানে, ইফ হি ডান হয়ে যাবে কি, ইফ হি হ্যাভ আছে, হ্যাভ থাকলে কি হয়ে যায়, হ্যাড, হ্যাভ থাকলে হয়ে যায় কি হ্যাড, হ্যাভ, হ্যাভ থাকলে হয়ে যায় হ্যাড, ডান, ডান বসে যাবে, ইফ হি হ্যাড ডান, তারপর কি আছে, এনি রং যেভাবে আছে সেটা বসে যাবে, এনি রং, ইফ হি হ্যাড ডান এনি রং, এখানে ইফ বসছে কেন, WH কোয়েশ্চেন দিয়ে না শুরু হয়ে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হওয়াতে এখানে আমরা ইফ লিঙ্কারটা ইউজ করছি। এই সেন্টেন্সটা তো বুঝতে পারছো তাই না, এতটুকু থেকে এতটুকু আমরা সলভ করেছি, এতটুকু আমরা সলভ করেছি, ওয়াই থেকে শুরু করে রং পর্যন্ত আমরা সলভ করেছি। এই লাইনটা বুঝতে পারছো তোমরা, আমি আজকে তোমাদেরকে লাইন ওয়াইজ বুঝাবো যাতে তোমাদের কোনো প্রবলেম না থাকে। এতটুকু বুঝতে পারছো কিনা আমি লাইন ওয়াইজ বুঝাবো আর তোমাদের কমেন্ট চেক করবো, কোনো প্রবলেম থাকলে সাথে সাথে সলভ করে দিব। আপু ফার্স্ট বাক্য শেষ হওয়ার পর পর আরেকটা বাক্য শুরু হলে ওই বাক্যটা একই ব্যক্তির বলা হলে ফুল স্টপ হবে না, না না ফুল স্টপ হবে না, ফুল স্টপ দিতেও পারো, ফুল স্টপ দিয়ে আবার নতুন করে যখন এন্ড লিখবা তখন এন্ড এর এটা বড় হাতে লিখবা, আর যদি তুমি ফুল স্টপ না দিতে চাও তাহলে এন্ড লিখে ছোট হাতের এ লিখবা, দ্যাটস ইট, এটা কোনো প্রবলেম না। ওই যে ন্যারেশন হচ্ছে নিজের মতো করে সলভ করা যায় আর অনেক মার্কস পাওয়া যায় ন্যারেশনে, নিজের মতো করে সলভ করা যায় যদি তোমার রুলস ঠিক থাকে, বাকি লিঙ্কার গুলো নিজের মতো ইউজ করে যায়।
পরের লাইনে যাই আমরা। তারপর কি বলছে, এটা আমি মুছে দিলাম, আচ্ছা এতটুকু থাক। তারপর কি বলছে, ইউ আর ড্রাইভিং সো ফাস্ট, ইট ইজ নট দ্য রুল, সেইড দ্য ট্রাফিক সার্জেন্ট। ট্রাফিক সার্জেন্ট রুবেলকে বলছে যে ইউ আর ড্রাইভিং সো ফাস্ট। এটা কি সেন্টেন্স? এটা একটা অ্যাসার্টিভ নর্মাল সেন্টেন্স। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে চেঞ্জ করব। ট্রাফিক সার্জেন্ট রিপ্লাইড। ট্রাফিক সার্জেন্টকে যেহেতু রুবেল প্রশ্ন করছিল প্রথমে, এখন সে কি করছে, রিপ্লাই দিছে। ট্রাফিক সার্জেন্ট, আমার হিসাবের সাথে লেগে বারবার কালি উঠছে। ট্রাফিক সার্জেন্ট রিপ্লাইড দ্যাট, ট্রাফিক সার্জেন্ট রিপ্লাই দ্যাট। এখানে ইউ আছে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন চেঞ্জ হয় কি দিয়ে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন চেঞ্জ হয় কি দিয়ে, অবজেক্ট বা লিসেনার দিয়ে। সেকেন্ড পারসন যেহেতু অবজেক্ট বা লিসেনার দিয়ে চেঞ্জ হয়, আমরা পেয়েছিলাম ওই বাক্যের অবজেক্টকে। এখানে যেহেতু শুনতেছে রুবেল, তার মানে অবজেক্ট হচ্ছে রুবেল, ঠিক আছে, অবজেক্টকে রুবেল। তাহলে এখানে বসবে যে ট্রাফিক সার্জেন্ট রিপ্লাইড দ্যাট, ইউ সেকেন্ড পারসন চেঞ্জ হয়ে যাবে অবজেক্ট রুবেল অনুযায়ী। দ্যাট হি, ব্র্যাকেট আমরা রুবেলের আর লিখে দিব, দ্যাট হি, আর থাকলে হয়ে যাবে কি ওয়াজ, প্রেজেন্টে থাকলে হয়ে যায় পাস্ট, হি ওয়াজ ড্রাইভিং ভেরি ফাস্ট, হি ওয়াজ ড্রাইভিং সো ফাস্টের জায়গায় হয়ে যাবে কি ভেরি ফাস্ট, হি ওয়াজ ড্রাইভিং ভেরি ফাস্ট। তারপর কি বলছে, ইট ইজ নট দ্য রুল। এটা কে বলছে, এটা বলছে সার্জেন্ট। সার্জেন্ট আরো একটা কথা অ্যাড করছে, ওই যে তুমি যে বললা না একই ব্যক্তি, অরিহা যে বললা একই ব্যক্তি যদি দুইটা কথা বলে তখন কি ফুল স্টপ দিব। দেখো আমি ফুল স্টপ দিছি না, এখন আমি ফুল স্টপ দেওয়ার পর তুমি এভাবে শুরু করবা, এন্ড অলসো সেইড দ্যাট, ঠিক আছে, এইভাবে একটা শুরু করতে পারো, ফুল স্টপ দেওয়ার পর বড় হাতের এ দিয়ে শুরু করতে পারো। আর যদি তুমি ফুল স্টপ না দিতে চাও তাহলে তুমি এমন করবা, দেখো ভেরি ফাস্ট এন্ড ছোট হাতের এ দিয়ে লিখবা যে এন্ড অ্যাডেড দ্যাট, and added that, ঠিক আছে, and added that। যেহেতু সার্জেন্ট দুইটা কথা একসাথে বলছে তাই আমরা লিখলাম কি যে and added that it is not the rule, এই কথাটা আবার যুক্ত করছে। তাহলে added that এর পরে আমরা লেখা শুরু করি, added that কি বলছে, it is, it is হয়ে যাবে কি was, is হয়ে যাবে কি was, প্রেজেন্ট থাকলে হয়ে যায় past, it was not the rule, বাকি যেটা আছে সেটা বসে যাবে, এটার কোনো চেঞ্জ হবে না, it was not the rule। তারপর কি বলছে, সরি স্যার, সরি স্যার, এটা কে বলছে, এটা বলছে হচ্ছে রুবেল। রুবেল সার্জেন্টকে সরি বলছে যে সরি স্যার, মাই মাদার ইজ ইন দ্য হসপিটাল, মাই মাদার ইজ ইন দ্য হসপিটাল। সরি স্যার যেহেতু বলছে তাহলে আমরা লিখবো যে রুবেল অ্যাপোলোজাইজড, রুবেল অ্যাপোলোজাইজড, সরি থাকলে কি হয়, অ্যাপোলোজাইজড হয়, অ্যাপোলোজাইজড রেসপেক্টফুলি। কিভাবে অ্যাপোলোজাইজ করছে, রেসপেক্টফুলি, কারণ সে স্যার কথাটা উল্লেখ করছে, দ্যাটস ওয়াই এখানে বসবে রেসপেক্টফুলি অ্যাপোলোজাইজড। এই যে দেখো স্যারের জন্য হয়েছে রেসপেক্টফুলি, সরির জন্য হয়েছে অ্যাপোলোজাইজ, রুবেল অ্যাপোলোজাইজড রেসপেক্টফুলি এন্ড অ্যাডেড দ্যাট, অথবা এন্ড সেড দ্যাট, যেটা দিতে চাও দিতে পারো, এন্ড সেড দ্যাট লিখলাম আমি। মাই মাদার, আই মি মাই ফার্স্ট পারসন, আই মি মাই ফার্স্ট পারসন চেঞ্জ হয় কি দিয়ে, সাবজেক্ট দিয়ে বা স্পিকার দিয়ে। এই সেন্টেন্সের স্পিকার কে, রুবেল, যেহেতু রুবেল বলতেছে সেহেতু সেই হচ্ছে সাবজেক্ট। এন্ড সেইড দ্যাট, মাই ফার্স্ট পারসন চেঞ্জ হবে রুবেলকে দিয়ে, মাই, তাহলে হয়ে যাবে কি দ্যাট হিজ, মানে রুবেলের, রুবেলের মা, হিজ মাদার, হিজ মাদার ইজ ইন দ্য হসপিটাল, ইজ হয়ে যাবে কি ওয়াজ, ইজ থাকলে কি হয় ওয়াজ হয়, যেহেতু প্রেজেন্ট আছে হয়ে যাবে পাস্ট, ওয়াজ ইন দা, কোথায় ছিল, হসপিটালে ছিল, ওয়াজ ইন দা হসপিটাল। এতটুকু ক্লিয়ার। তারপর কি বলছে, সো আই এম ইন এ হারি, একই ব্যক্তি আরো একটা কথা যুক্ত করছে, মানে একজন ব্যক্তি তিনটা কথা যুক্ত করছে, তাহলে আমরা এখানে ফুল স্টপ দিব না, যেহেতু তিনটা কথা বলছে ফুল স্টপ না দিয়ে লিখবো এন্ড সো, এন্ড সো আই ফার্স্ট পারসন চেঞ্জ হবে কাকে দিয়ে, ফার্স্ট পারসন কাকে দিয়ে চেঞ্জ হয় আমরা দেখছিলাম, ফার্স্ট পারসন সাবজেক্টকে দিয়ে চেঞ্জ হয়, সাবজেক্ট কে ছিল, রুবেল, তাহলে কি হবে হি, হি মানে কে, রুবেল, হি এম হয়ে যাবে কি ওয়াজ, প্রেজেন্টের জন্য হয়ে যাবে পাস্ট, ইন এ হারি, ইন আ হারি, ঠিক আছে। আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পারছো, এটা খুবই ইজি একটা প্যাসেজ ন্যারেশন ছিল। এতটুকু বুঝতে পারছো কিনা বলো, আমি উত্তর দিয়ে আবার বুঝাই দিচ্ছি তোমাদেরকে, উত্তরটা দিয়ে আমি তোমাদের ট্রলি আবার বুঝাই দিব, এই যে এটা হচ্ছে উত্তর। তোমরা আগে কমেন্ট করো কোনো প্রবলেম আছে নাকি, কোনো প্রবলেম আছে নাকি আমাকে বলো, প্রবলেম থাকলে আমি আবার লাইন ওয়াইজ বুঝিয়ে দেন এই প্যাসেজটা আবার সলভ করে দিব। আজকে স্লাইডে ভুল করছিল, নয়তো সলভ করছি।
আব্দুল মান্নান ওয়ালাইকুম আসসালাম, রাসেল ওয়ালাইকুম আসসালাম, নাসরুল্লাহ আল হাসান ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। না, ইট চেঞ্জ হয় না, ইট চেঞ্জ হয় না নাসরুল্লাহ আল হাসান। আজকে আমি তোমার প্রশ্নের উত্তর দিব। তুমি জিজ্ঞেস করছিল লেটস এর পরিবর্তে কেন দে শুট হয়েছিল। ভাগ্যিস তুমি আজকে ক্লাসে আসছো, আজকে আবার ন্যারেশনের ক্লাস নিচ্ছি। আমি প্রথমে 2টা ন্যারেশনের ক্লাস নিয়েছিলাম। এটাতে কি কোনো প্রবলেম আছে? তাহলে আমি এটা তাড়াতাড়ি করে বুঝিয়ে দিয়ে যাব। যদি প্রবলেম না থাকে তাহলে তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। সাব্বির হোসেন বলছে অ্যাপোলোজাইজ না লিখলে কি ভুল হবে? ইয়েস, ভুল হবে। কারণ দেখো সাব্বির, দেখো এখানে বলছে সরি, তুমি কি বলছো? লিখবা যে রুবেল রেসপেক্টফুলি রিপ্লাইড। তুমি তুমি যদি বলো যে রুবেল রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি, তুমি বললা যে রেসপেক্টফুলি, কি বলছো? রেসপেক্টফুলি রিপ্লাইড। আমি যদি এটা লিখি, এটা হচ্ছে কিসের জন্য? LIED। দেখো তুমি স্যারের জন্য বলছো কি রেসপেক্টফুলি, আর রিপ্লাই যেহেতু সে উত্তরটা দিয়েছে দ্যাটস ওয়াই তুমি রিপ্লাই বলছো। কিন্তু এই যে এখানে যে সরি আছে, এটার জন্য তো তুমি কিছু দাও নাই। এখানে তো সরির জন্য একটা একটা কিছু ইউজ করতে হবে, ঠিক আছে? সরির জন্য ইউজ করতে হয়। ইয়েস থাকলে আমরা ইউজ করি কি যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে ইউজ করি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যেহেতু এখানে সরি আছে দ্যাটস ওয়াই তোমাকে অবশ্যই দিতে হবে অ্যাপোলোজাইজড, ঠিক আছে? ভুল হবে বলতে মার্কস কাটা যাবে, এই আর কি, ঠিক আছে? সাব্বির, আশা করি তুমি বুঝতে পারছো আমার কথাটা। অনেক ভালো বুঝছি, থ্যাংক ইউ আরিহা। শিহাব বলছে ক্লিয়ার। কি জানি বলছে, হৃদয় মাহমুদ বলছে ফার্স্ট সেন্টেন্সে ডু ভার্ব গেলে কই না। আমি বললাম না ডু হচ্ছে, ডু এখানে ডু কেন আসবে? এখানে স্টপ হচ্ছে মেইন ভার্ব। এখানে স্টপ কি মেইন ভার্ব। স্টপ মেইন ভার্ব থাকার কারণে স্টপ যেহেতু প্রেজেন্টে আছে এখানে আমরা পাস্টে বসায় দিছি। প্রেজেন্টের জন্য এখানে কি পাস্টে বসাই দিছি। ওটা একটা এক্সট্রা ভার্ব ছিল, এখানে ওয়াই এর জন্য ওয়াই বসে গেছে। ওয়ালাইকুম আসসালাম ফয়সাল, ভালো আছি আমি আসিফ। হৃদয় মাহমুদ বলছে রুবেল আস্কড মি হোয়াই আই ডিড স্টপ। এটা কি বলছো? কিছু হইছে? হৃদয় মাহমুদ কিছু হইছে? রুবেল আস্কড মি হোয়াই আই ডিড স্টপ, এখানে মি আসছে কোত্থেকে? আই ডিড স্টপ। দেখো আমি উত্তর দেখে তোমাদের বুঝাই দিই। একজন কি না কি বলতেছে, দেখো এই যে হোয়াই ডু ইউ স্টপ মি, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হওয়ার কারণে ইন্টারোগেটিভ ওয়ার্ডটা মানে হোয়াইটা রয়ে যায়, ঠিক আছে? এই যে হোয়াইটা রয়ে গেছে। তারপর কি বলছে? স্টপ। এখানে স্টপ প্রেজ, আচ্ছা আমি এভাবে বোঝানো শুরু করি, উত্তর দেখে বোঝানো শুরু করি। দেখো বলছে রুবেল আস্কড দ্য ট্রাফিক সার্জেন্ট। প্রথম প্রশ্নটা কে করছে? রুবেল ট্রাফিক সার্জেন্টকে করছে। দ্যাটস ওয়াই বসছে যে রুবেল আস্কড দ্য ট্রাফিক সার্জেন্ট হোয়াই। এখানে ওয়াই এর হোয়াইটা বসে গেছে কারণ WH ওয়ার্ড দিয়ে কোনো কোয়েশ্চেন করা শুরু হলে WH ওয়ার্ডটা বসে যায়, দ্যাটস ওয়াই এখানে ওয়াই বসছে। ইউ, এই ডু ভার্বটা এটা একটা এক্সট্রা ভার্ব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে এমন, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ওয়াই থাকার কারণে এখানে ওয়াই বসে যাবে, কিন্তু এই ডু, এই এক্সট্রা ভার্বটা চলে যাবে, এক্সট্রা ভার্বটা থাকবে না। ইউ, এখানে ইউ পার্সনে চেঞ্জ হবে। ইউ কোন পার্সন? এখানে আমি দেখিয়েছিলাম ইউ হচ্ছে কি পার্সন? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনে চেঞ্জ হয় অবজেক্ট দিয়ে। ক্লাস শেষে আমি পুরো বোর্ডে তোমাদের লিখে দিব পার্সনের চেঞ্জ, তারপরে নাম্বার পার্সন, এগুলোর কি কি চেঞ্জ হয়, টেন্সের চেঞ্জ আমি সব লিখে দিব। সেই পর্যন্ত ওয়েট করতে হবে, স্ক্রিনশট নিতে হবে, তারপরে নোট করতে হবে। সেই পর্যন্ত তোমরা একটু ওয়েট করো, ধৈর্য ধরো, আর অল্প কিছুক্ষণ পরে দেখাবো। সেকেন্ড পার্সন চেঞ্জ হয় কি দিয়ে? অবজেক্ট দিয়ে। ইউ, এখানে ইউ ছিল অবজেক্ট কে সেন্টেন্সের, ট্রাফিক সার্জেন্টকে আমরা অবজেক্ট পেয়েছিলাম। প্রথম সেন্টেন্সে আমরা সাবজেক্ট পেয়েছিলাম কাকে? রুবেলকে। আর অবজেক্ট পেয়েছিলাম কাকে? আর অবজেক্ট পেয়েছিলাম কাকে যেন? ট্রাফিক সার্জেন্টকে, ঠিক আছে? ট্রাফিক সার্জেন্টকে অবজেক্ট পেয়েছিলাম, যেহেতু ট্রাফিক সার্জেন্টকে অবজেক্ট পেয়েছিলাম, তাহলে ইউ সেকেন্ড পারসন চেঞ্জ হয় অবজেক্ট কে দিয়ে। অবজেক্ট কে ছিল? ট্রাফিক সার্জেন্ট। আর যেহেতু ট্রাফিক সার্জেন্ট একজন মেল, সেই জন্য এখানে সি না হয়ে হি হয়েছে। আর ব্র্যাকেটে TS লিখে দিবা যাতে টিচার বুঝতে পারে তুমি কাকে বোঝাচ্ছ। তারপরে স্টপ, প্রেজেন্ট হয়ে যাবে কি পাস্ট। স্টপ হয়ে গেছে কি স্টপ। হিম হয়ে গেছে কোত্থেকে? মি। আই মি মাই হচ্ছে কোন পারসন? আই মি মাই হচ্ছে ফার্স্ট পারসন, চেঞ্জ হয়ে যাবে সাবজেক্ট বা স্পিকারকে দিয়ে। দ্যাটস ওয়াই এখানে চেঞ্জ হয়ে বসে গেছে কি হিম, ঠিক আছে? রুবেলের জন্য হিম বসেছে, রুবেল ছিল এখানে সাবজেক্ট বা স্পিকার। তারপর কি বলছে? হি,
হি মানে হচ্ছে এখানে রুবেল, সে অলসো আস্কড, আবার জিজ্ঞেস করছে। আমি বলছি না যে একই বক্তা যখন দুইটা কোয়েশ্চেন করবে তখন আমরা কি দেই, অলসো আস্কড হিম দেই। তাহলে আমরা লিখলাম যে অলসো আস্কড হিম, হিম বলতে কাকে বুঝিয়েছে, ট্রাফিক পুলিশকে, দ্যাটস ওয়াই ব্র্যাকেটে আমরা টিএস লিখে দিয়েছি। ইফ কেন আসছে, এখানে হ্যাভ ছিল, এখানে হ্যাভ হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন শুরু হলে আমরা ইফ অথবা ওয়েদার ইউজ করি, ঠিক আছে। আর যদি ডাব্লিউএইচ দিয়ে শুরু হয় তাহলে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটা এরকম রেখে দিতাম। এখানে যেহেতু অক্সিলিয়ারি দিয়ে শুরু হয়েছে সেহেতু আমরা ইফ বা ওয়েদার ইউজ করব। ইউজ করেছি কি ইফ, সাবজেক্ট এখানে আছে কি আই, পার্সনের চেঞ্জ হবে আই, ফার্স্ট পার্সন, সাবজেক্ট দিয়ে চেঞ্জ হবে, সাবজেক্ট কে রুবেল, দ্যাটস ওয়াই এখানে এই যে হি আর রুবেল বসে গেছে, ঠিক আছে। হি আর রুবেল বসে গেছে। হ্যাড ডান, হ্যাভ ছিল, হ্যাভ হয়ে গেছে কি হ্যাড, হ্যাভ হয়ে গেছে হ্যাড। দেখো এখানে একজন বলছিল যে ডু ভার্বটা কোথায় গেছে, এখানে ডু মেইন ভার্ব ছিল না, কিন্তু এখানে মেইন ভার্ব ডু এ, এখানে হ্যাভ একটা ভার্ব এখানে একটা প্লে করতেছে একটা ভাইটাল রোল, দ্যাটস এখানে হ্যাভ এর জায়গায় হয়ে যাবে কি, হ্যাভ এর জায়গায় বসে গেছে হ্যাড। ডান, ডান বসে যাবে, এনি রং, বাকি যেটা আছে সেটা বসে যাবে। তারপর সেন্টেন্স কি বলছে, দ্য ট্রাফিক সার্জেন্ট রিপ্লাইড, তারপর আমরা দেখছি কি ট্রাফিক সার্জেন্ট রিপ্লাই দিছে যে দ্যাট বসে ইনভার্টেড কমার কারণে ইউ, ফার্স্ট এটা ইউ হচ্ছে কি পারসন, সেকেন্ড পারসন, চেঞ্জ হবে কাকে দিয়ে, অবজেক্টকে দিয়ে। তো ইউ অবজেক্ট কে এখানে, এখানে যেহেতু এই সেন্টেন্সে বলতেছে ট্রাফিক সার্জেন্ট, তার মানে অবজেক্ট কে, রুবেল হচ্ছে অবজেক্ট, রুবেল শুনতেছে, রুবেলের জন্য এখানে হি, ব্র্যাকেটে আমরা রুবেলের আর লিখে দিলাম। ওয়াজ ড্রাইভিং, আর প্রেজেন্ট হয়ে যাবে কি পাস্ট, হয়ে যাবে ওয়াজ, ড্রাইভিং ভেরি ফাস্ট, সো ফাস্টের জায়গায় হয়ে গেছে কি ভেরি ফাস্ট, এন্ড অ্যাডেড দ্যাট। তারপর সে আরেকটা কথা বলছে যে ইটস নট দ্য রুল, পুলিশ ট্রাফিক পুলিশ আরো একটা কথা যুক্ত করার কারণে আমরা লিখেছি যে এন্ড অ্যাডেড দ্যাট, ইনভার্টেড কমার জন্য বসেছে দ্যাট। ইটের কোনো চেঞ্জ হয় না, কেউ একজন জিজ্ঞেস করছিল যে ইটের কি চেঞ্জ হয় নাকি, না ইটের কোনো চেঞ্জ হয় না। ইজ প্রেজেন্ট হয়ে যাবে কি পাস্ট, ইজ প্রেজেন্ট হয়ে যাবে পাস্ট, বাকি যেটা আছে সেটা বসে গেছে। তারপর আমরা কি দেখলাম যে দেন রুবেল অ্যাপোলোজাইজড, অ্যাপোলোজাইজ, এই যে আমি যেটা পড়িয়েছিলাম অ্যাপোলোজাইজ, আবার আসছে এটা, যে বলছিল যে অ্যাপোলোজাইজ না দিলে হবে নাকি, হবে না, এখানে ওরা রেসপেক্টফুলি দেয় না, কিন্তু তোমরা অবশ্যই রেসপেক্টফুলি দিবা। দেন রুবেল রেসপেক্টফুলি অ্যাপোলোজাইজ অথবা অ্যাপোলোজাইজ রেসপেক্টফুলি, কারণ এখানে ওরা অ্যাপোলোজাইজের জন্য সরির জন্য অ্যাপোলোজাইজ ঠিকই দিয়েছে, কিন্তু স্যারের জন্য রেসপেক্টফুলিটা দেয়নি। আমি যেটা সলভ করেছিলাম সেটা অনুযায়ী তোমরা ফলো করবা। তারপর কি বলছে, এন্ড সেইড দ্যাট, সে আরেকটা কথা যেহেতু অ্যাড করছে সরি বলার পর যে তার মা হসপিটালে আছে, দ্যাটস আমরা কি লিখছি যে এন্ড সেইড দ্যাট হিজ বসেছে কেন, মাই প্রেজেন্ট, মাই ফার্স্ট ফর্ম, আই মি মাই ফার্স্ট পারসন, চেঞ্জ হয়ে যাবে সাবজেক্ট দ্বারা, কথাটা বলতেছে রুবেল, দ্যাটস এখানে হিজ বসছে। হিজ মাদার ইজ হয়ে যাবে কি ওয়াজ ইন দা হসপিটাল, বাকি অংশ যেভাবে আছে বসে গেছে। তারপর কি বলছে, সো আরো একটা কথা, তিনটা কথা সে একা বলছে, দ্যাটস এখানে আবার এন্ড দিয়ে আমরা আরেকটা সেন্টেন্সকে যুক্ত করছি যে এন্ড সো আই হয়ে যাবে কি হি রুবেল, মানে রুবেল যেহেতু বলতেছে দ্যাটস এখানে আর ইউজ করছি, এম থাকলে হয়ে যাবে কি ওয়াজ ইন আ হারি, যেভাবে আছে সেভাবে বসে গেছে ইন আ হারি। এতটুকু পর্যন্ত দিনাজপুর বোর্ড 2023 সলভ করা শেষ। তারপর আরেকটা বোর্ড সলভ করবো, তার আগে এটাতে কোনো প্রবলেম থাকলে জানাও। এটাতে কোনো প্রবলেম থাকলে জানাও। এটা বুঝতে পারছো তোমরা? কমেন্টটা তো দেরিতে আসছে, বুঝি না কেন। হ্যাঁ, পেজ থেকে। হ্যাঁ। ও বাবারে, অনেক লেট আসে, যে ঢুকতেছেই না, ভালো লাগে না। আমরা কি পরেরটায় যাব? তোর কমেন্ট না পেলে আমি কি বুঝবো? আমি তোমাদের কমেন্ট দেখতে পারতেছি না, একটু প্রবলেম হচ্ছে ওয়াইফাইতে। যাই হোক পরেরটাই যাই। পরেরটা হচ্ছে সিলেট বোর্ড 2023। তোমরা কি সিলেটের কেউ আছো এখানে? সিলেট বোর্ড 2023 সলভ করবো। নাসরুল্লাহ বলছে ক্লিয়ার, ওকে। আসছে। রাফসান রিয়াদ বলছে সরি এর জায়গায় প্লিজ লিখলে হবে না, না হবে না, সরি এর জায়গায় প্লিজ লিখলে হবে না। তিনবার জিজ্ঞেস করছে, সরি এর জায়গায় প্লিজ লিখলে হবে না, সরি এর জায়গায় অ্যাপোলোজাইজ লিখবা, ঠিক আছে। প্লিজ লিখলে হবে না, প্লিজ থাকলে হচ্ছে আমরা রিকোয়েস্ট দেই তখন।
চট্টগ্রাম বোর্ড 2019 একটু করে দেন। চট্টগ্রাম বোর্ড 2019। ও আজকে স্লাইডে চট্টগ্রাম বোর্ড 2019 নাই। 2019 চট্টগ্রাম বোর্ড। আচ্ছা আমি এসএস দিয়ে রাখি, আমি তোমাকে এটা সলভ করে দিব অন্য একদিন। হৃদয় মাহমুদ বলে আপু আমাকে লজ্জা দেন কেন, পুরো প্যাসেজ না পড়ে উত্তর করছি। ও কি কমেন্ট করলো একটা। আচ্ছা আর লজ্জা দিব না। অনেক ভালো বুঝতে পারছি। এমা দাদ এম উফ, নামটা কি কঠিন। আচ্ছা থ্যাংক ইউ আপু, একটু এসএস নিব, সাইডে যাও। অরিয়া এসএস নাও। রাবিউল বলছে থ্যাঙ্কস আপু ফর দ্য ক্লাস, ওয়েলকাম। শাহিদুল বলছে অনেক ভালোভাবে বুঝছি। যাক, ভালোভাবে বুঝতে পারতেছো, তাহলে পরেরটাই যাই। নাসরুল্লাহ আল হাসান বলছে ম্যাম এন্ড অ্যাডেড দ্যাট দেন অলসো অ্যাডেড দ্যাট। এভাবে যোগ করলে হবে না ম্যাম? হ্যাঁ অবশ্যই হবে, হবে। এন্ড অ্যাডেড দ্যাট দেন অলসো অ্যাডেড দ্যাট হবে, হবে হবে অবশ্যই হবে। তুমি আর তোমার ফ্রেন্ড হল থেকে বের হয়ে জিজ্ঞেস করবা যে ন্যারেশন আনসার করছিস, তখন তখন তোমরা মিলাবা, দেখবা দুজনের সাথে দুজনের লিঙ্কার মিলতেছেই না। ও দিবে সেড দ্যাট, তুমি দিবা টোল্ড দ্যাট। ও দিবে যে অ্যান্ড অ্যাডেড দ্যাট, তুমি দিবা যে অলসো অ্যাডেড দ্যাট। ঠিক আছে, মিলে না কিন্তু, মিলে না কিন্তু তোমরা দুইজনই মার্কস পাবা, কারণ লিঙ্কার অনেকগুলা ইউজ করা যায় সিনোনিমের মতো। যাই হোক, সিলেট বোর্ড 2023, সিলেট বোর্ড 2023টা এখন আমরা সলভ করব। প্রথমে ধাপ 1 হচ্ছে পুরো প্যাসেজটা আগে আমরা পড়ে নিব, পুরো প্যাসেজটা পড়ে অর্থ বুঝে নিব, কার কার মধ্যে কথা হচ্ছে আমরা সেটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, একেবারে আক্ষরিকভাবে অর্থ না বুঝলে আমরা ভাবার্থটা বোঝার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। কি বলছে? মিস্টার কালাম সেড টু দ্য ব্যাংক ম্যানেজার। মিস্টার কালাম ব্যাংক ম্যানেজারকে বলল, তার মানে এখানে কয়েকজনের মধ্যে কথা হচ্ছে? ব্যাংক ম্যানেজার আর কালামের মধ্যে কথা হচ্ছে। মে আই গেট ইন স্যার? ইয়েস কাম ইন, সেড দ্য ব্যাংক ম্যানেজার। তাহলে কালাম ব্যাংক ম্যানেজারকে বলতেছে যে স্যার আমি কি ভেতরে প্রবেশ করতে পারি? আর ব্যাংক ম্যানেজার উত্তর দিল যে হ্যাঁ ভেতরে আসো। তারপর কি বলছে? মিস্টার কালাম সেড, মিস্টার কালাম বলল আই ওয়ান্ট টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই। মিস্টার কালাম কাকে বলছে? ব্যাংক ম্যানেজারকে বলছে। তারপর কি বলছে? দ্য ম্যানেজার সেড হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট উইল ইউ ওপেন। ম্যানেজার কালামকে জিজ্ঞেস করছে যে কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট সে খুলতে চাই। আই ওয়ান্ট টু ওপেন আ সেভিংস অ্যাকাউন্ট, সে একটা সেভিংস অ্যাকাউন্ট সঞ্চয় হিসাব খুলতে চায়, ব্যাংক ম্যানেজারকে কালাম বলছে। তারপর কি বলছে? প্লিজ গো টু দ্য ফ্রন্ট ডেস্ক, দ্য অফিসার উইল হেল্প ইউ। এই কথাটা কে বলছে? ব্যাংক ম্যানেজার কালামকে বলছে যে প্লিজ সামনের ডেস্কে যান, সেই অফিসার আপনাকে হেল্প করবে। তারপর কি? থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার কালাম সেড, মিস্টার কালাম ব্যাংক ম্যানেজারকে বলছে থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা এটা সলভ করব, এটা অনেক ইজি। প্রথমে মিস্টার কালাম সেড টু দ্য ব্যাংক ম্যানেজার মে আই গেট ইন স্যার। দেখো এখন আমরা লিখবো যে মিস্টার কে? মিস্টার কালাম, মিস্টার কালাম। পরের সেন্টেন্সটা না পড়ে তোমরা আনসার শুরু করে দিবা না, পরের সেন্টেন্সটা পড়ে দেখতে হবে এটা কোন কোন টেন্সে আছে। দেখো সরি কোন সেন্টেন্সে আছে, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। ঠিক আছে, এটাকে আমাদের অ্যাসার্টিভই নিতে হবে। যেহেতু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা সেড না দিয়ে কি লিখবো? আমরা লিখবো আস্কড। কি লিখবো? আস্কড। তাহলে লিখলাম যে মিস্টার কালাম আস্কড, কাকে জিজ্ঞেস করেছিল? ব্যাংক ম্যানেজারকে। আস্কড দ্য ব্যাংক ম্যানেজার, দ্য ব্যাংক ম্যানেজার আস্ক দ্য ব্যাংক ম্যানেজার কি জিজ্ঞেস করছিল যেন? বলছে যে মে আই গেট ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি? দেখো মে দিয়ে শুরু হয়েছে। একটু আগেরটাই আমরা কি দেখছিলাম? যে আগেরটা আমরা দেখছিলাম যে হোয়াই দিয়ে শুরু হওয়ার কারণে, ডাব্লিউএইচ দিয়ে শুরু হওয়ার কারণে ডাব্লিউএইচ ওয়ার্ডটা রয়ে গেছিল, কিন্তু হ্যাভ দিয়ে শুরু হয়েছিল এর আগের বার। হ্যাভ দিয়ে শুরু হওয়ার কারণে হ্যাভটা চেঞ্জ হয়ে ইফ হয়ে গেছে, কারণ অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হলে আমরা জানি কি ইফ বা ওয়েদার হয়। তাহলে এখানে আমরা মে লিখবো। দূর। মিস্টার কালাম, মিস্টার কালাম আস্কড দা, কাকে জিজ্ঞেস করছে? ব্যাংক ম্যানেজারকে। আস্কড দা ব্যাংক ম্যানেজার মে, মে দিয়ে শুরু হলে আমরা কি বলছি? অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হলে ইফ বা ওয়েদার হয়। ঠিক আছে, তাহলে কি হবে? দা ব্যাংক ম্যানেজার ইফ আই ফার্স্ট পারসন চেঞ্জ হবে কাকে দিয়ে? আই ফার্স্ট পারসন কাকে দিয়ে চেঞ্জ হয়? আই মি মাই চেঞ্জ হয় সাবজেক্ট বাই স্পিকারকে দিয়ে। এখানে সাবজেক্ট বাই স্পিকারকে, সাবজেক্ট বাই স্পিকার হচ্ছে কালাম, হি। ঠিক আছে, ইফ হি, আমরা যেহেতু এখানে দুইজনই পুরুষ দুইজনই মেল, দ্যাটস আমরা ব্র্যাকেটের নাম উল্লেখ করে দিব। কে বলতেছে এটা? কালাম, কালাম বলতেছে যেহেতু কে দিয়ে দিছি। ইফ হি, মে থাকলে হয়ে যায় কি? মাইট। মে থাকলে মাইট হয়ে যায়, শ্যাল থাকলে শুড হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখবো কি? মে থাকলে মাইট হবে, যেহেতু মাইট he might get in, he might
গেট ইন। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে এখানে তো গেট আছে প্রেজেন্টে, তাহলে তো মিস এটা পাস্টে হওয়ার কথা, কারণ আমরা জানি প্রেজেন্টে থাকলে পরে ইনডিরেক্ট এসে সেটা পাস্টে হয়ে যায়। কিন্তু দেখো মাইট হচ্ছে একটা মডাল ভার্ব। মাইট কি ভার্ব? মডাল ভার্ব। মডাল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। দ্যাটস ওয়াই আমরা গট না লিখে কি গেট লিখেছি। ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করে দেই তোমাদেরকে। এটা থাকুক, এই সাইডে লিখি। কি বলছি? ও, মডালের পর এখানে লিখে দিই অন্য কালি দিয়ে। মডালের পর টু এর পর যেমন আমরা ভার্বের বেস ফর্ম লিখি, টু এর পর কি লিখি? ভার্বের যেমন বেস ফর্ম লিখি, ঠিক তেমনই মডালের পর আমরা কি লিখি? ভার্বের যে বেস ফর্ম থাকে অর্থাৎ প্রেজেন্টে থাকে সেটাই লিখে দিই। এখন মডাল কোনগুলো? এই যে মে, মডাল কোনগুলো চিনে রাখো। মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। ঠিক আছে, আরো ইটিসি অনেক আছে। এগুলো হচ্ছে কি ভার্ব? এগুলো হচ্ছে মডাল ভার্ব। এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে তখন ভার্বের কোন ফর্ম হয়? প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হয়ে যায়। ঠিক আছে, ভার্বের কোন ফর্ম হয়? ভার্বের বেস ফর্ম বসে যায়। তাহলে আমরা এখানে গেটের জায়গায় গেটে রেখে দিয়েছি, যেহেতু তার আগে আমরা একটা মডাল মাইট পেয়েছি। তারপর কি বলছে? ইয়েস, কাম ইন সেইড দ্য ব্যাংক ম্যানেজার। ব্যাংক ম্যানেজার রিপ্লাই দিছে। এর আগে একজন বলছিল যে আপু সরি না দিলে কি, সরি এর জায়গায় অ্যাপোলোজাইজ না দিয়ে কি যেন দিব বলছিল, অন্য কিছু দিলে হবে নাকি? দেখো আমি বলছিলাম যে সরি এর জায়গায় অ্যাপোলোজাইজ দিতে হয়, ঠিক তেমনই ইয়েস আছে। ইয়েস থাকলে আমরা কি দেই জানো? ইয়েস থাকলে আমরা কি দেই জানো? ইয়েস থাকলে আমরা দেই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ইয়েস যদি থাকে তখন আমরা লিখি যে, এগুলো আমি ক্লাসে এসে পুরো বোর্ডে লিখে দিব, তোমরা ওই সময় পর্যন্ত থাকবা। রিপ্লাইড ইন দ্য কিসে? অ্যাফার্মেটিভে উত্তর দিছে, মানে ইয়েস বলছে। ইয়েস বললে দেই হচ্ছে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আর যদি বাই এনি চান্স সে যদি নো বলে, কি বলে? নো বলে, তাহলে আমরা কি লিখি? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভের জায়গায় জাস্ট লিখে দিবা নেগেটিভ। না বোধক আনসার যেহেতু করছে সেহেতু কি বসবে? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ঠিক আছে, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো বললে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে যেহেতু সে ইয়েস বলছে তাহলে কি লিখবো? যে দ্য ব্যাংক ম্যানেজার রিপ্লাইড ইন দ্য কি? অ্যাফার্মেটিভ। দ্য ব্যাংক ম্যানেজার কি করছে? রিপ্লাইড ইন দ্য কি? অ্যাফার্মেটিভ। রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ and said দেখো কাম ইন এটা কি সেন্টেন্স? বলছে শুধু কাম ইন, তার আগে কোনো সাবজেক্ট অবজেক্ট কিছু নাই। কাম ইন ভার্ব দিয়ে শুরু হওয়া সেন্টেন্সকে আমরা কি বলি? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের লিঙ্কার কয়টা? দুইটা। ইম্পারেটিভ সেন্টেন্সের লিঙ্কার কয়টা? দুইটা। এগুলো আমি লিখে দিব, নোট করে রাখবো তোমরা। ইম্পারেটিভের লিঙ্কার হচ্ছে দুইটা। কয়টা লিঙ্কার? দুইটা। একটা হচ্ছে টু, আরেকটা হচ্ছে নট টু। টু আরেকটা হচ্ছে কি? নট টু। বাক্য যদি হ্যাঁ বোধক থাকে তখন আমরা টু ইউজ করি, আর বাক্য যদি না বোধক থাকে তখন আমরা কি ইউজ করি? নট টু ইউজ করি। ঠিক আছে, এখন আমরা দেখবো যে এখানে বাক্যটা কি অ্যাফার্মেটিভে ছিল নাকি নেগেটিভে ছিল, টু ইউজ করবো নাকি নট টু ইউজ করবো। এখানে বলছে কাম ইন, ভিতরে আসো। এটা কি একটা হ্যাঁ বোধক বাক্য নাকি না বোধক বাক্য? কাম ইন, ভিতরে আসতে বলছে, এখানে কি না বোধক কিছু বুঝাইছে নাকি হ্যাঁ বোধক বলছে? আচ্ছা নাসরুল্লাহ হাসান, তুমি যে বলো মাদ্রাসা বোর্ডের কোয়েশ্চেন গুলো অ্যাড করতে, আমি টেস্ট পেপারে খুঁজেছিলাম তুমি একদিন বলার পরে, কিন্তু আমি মাদ্রাসা বোর্ডের কোশ্চেন খুঁজে পাই নাই। ভাই মাদ্রাসা বোর্ডের কোশ্চেন কই থাকে? কই, আমি টেস্ট পেপারে সব বোর্ড কোশ্চেন দেখি। ও, কাম ইন কি সেন্টেন্স বলো তো তোমরা? অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? দেখো কাম ইন, এখানে কোনো নেগেটিভ বাক্য নাই, নেগেটিভ ওয়ার্ড নাই, যেহেতু সেটা হচ্ছে একটা হাবোধক বাক্য। তাহলে আমরা লিখলাম যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ and said to। কাম থাকলে কি হয়? কাম থাকলে হয় গো। কাম থাকলে হয়ে যায় গো। কাম থাকলে ইনডিরেক্টলি সেটা কি হয়ে যায়? গো থাকলে গো হয়ে যায়। কাম থাকলে হয়ে যায় গো। কাম থাকলে যেহেতু গো হয়ে যায়, said to go in। ইন আছে যেহেতু এখানে, সেহেতু আমরা ইনটা এখানে বসাই দিছি, গো ইন। ঠিক আছে, তারপর কি বলছে? মিস্টার কালাম সেড, এখন কে বলছে? ব্যাংক ম্যানেজারের কথা বলা শেষ, তারপর আবার শুরু করছে কি? মিস্টার কালাম সেড আই ওয়ান্ট টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। মিস্টার কালাম বলছে সে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চায়। তাহলে একটা ইজি বাক্য আমরা এটা সলভ করি। মিস্টার কালাম সেড, কে বলছে? মিস্টার কালাম
মিস্টার কালাম কি বলছে সেড ইনভার্টেড কমার জন্য বসে যাবে কি দ্যাট, ইনভার্টেড কমার জন্য বসে দ্যাট আই, ফার্স্ট পারসন চেঞ্জ হবে কাকে দিয়ে, সাবজেক্ট কে দিয়ে, সাবজেক্ট কে মিস্টার কালাম, কালাম হচ্ছে কি আমাদের সাবজেক্ট বা স্পিকার, এখন সাবজেক্ট হয়ে যাবে কি হি, কালাম হয়ে যাবে হি, ব্র্যাকেটে আমরা কে লিখে দিব, হি ওয়ান্ট, প্রেজেন্টে আছে, প্রেজেন্টে থাকলে কি হয়ে যায় পাস্ট হয়ে যায়, ওয়ান্ট তাহলে পাস্ট কি হবে ওয়ান্টেড, ওয়ান্টেড পাস্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড, বাকিটা বসে যাবে টু টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, কি করবে সে ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। তারপর কি বলছে দ্য ম্যানেজার সেইড, কালামের কথা বলা শেষ, এখন ম্যানেজার শুরু করছে, দ্য ম্যানেজার সেইড হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট উইল ইউ ওপেন, ম্যানেজার কোনো নর্মাল কথা বলে নাই, ম্যানেজার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছে, তার মানে কি প্রশ্ন করছে, তাহলে আমরা লিখবো যে দেন, তারপর বলাতে আমরা একটু দেনটা ইউজ করবো তাহলে দেখতে সুন্দর লাগে, না ইউজ করলে মার্কস কাটা যাবে না, দেন দ্য ম্যানেজার, ম্যানেজার কি করছে আস্কড করছে, জিজ্ঞেস করছে, দেন দ্য ম্যানেজার আস্কড হিম, হিম বলতে কাকে বুঝাইছি কামালকে বুঝাইছে, কালামকে বুঝাইছে, দ্যাটস আমরা ব্র্যাকেটে কে লিখে দিব, আস্কড হিম হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট, আবার আসছে কোয়েশ্চেন বোধক চিহ্ন, দেখো হোয়াট, WH ওয়ার্ড দিয়ে শুরু হলো, আমি বলছিলাম WH ওয়ার্ডটা থেকেই যায়, ঠিক আছে, তাহলে আমাদের এখানে হোয়াটের জায়গায় বসে যাবে, হোয়াট বসে গেছে, হোয়াট WH ওয়ার্ড, হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট, এই যে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট, এখান থেকে শুরু করে হোয়াট থেকে শুরু করে টাইপ অফ অ্যাকাউন্ট পর্যন্ত, এটা একটা ফ্রেজ, এটা একসাথে বসে যাবে, এটা একটা ফ্রেজের মতো কাজ করে, দ্যাটস এটা একসাথে বসে যাবে, হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট, হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট উইল ইউ ওপেন, হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট, আমরা বলছিলাম কি যেই সেন্টেন্সই থাকুক না কেন ডিরেক্টে ইনডিরেক্টে সেটা কি হয়ে যায় অ্যাসার্টিভ হয়ে যায়, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে এখন আমাদের কি লাগবে সেন্টেন্সের জন্য সাবজেক্ট লাগবে, সাবজেক্ট কি এখানে ইউ বসে, ইউ কোন পারসন সেকেন্ড পারসন, চেঞ্জ হয় কাকে দিয়ে অবজেক্টকে দিয়ে, তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট বা লিসেনার কে, যেহেতু বলতেছে ম্যানেজার শুনতেছে কে, ম্যানেজার বলতেছে যেহেতু কালাম শুনতেছে মানে লিসেনার হচ্ছে কালাম, তাহলে সেই হচ্ছে অবজেক্ট, তাহলে ইউটা চেঞ্জ হবে অবজেক্ট কালামকে দিয়ে, অ্যাকাউন্ট হি মানে কালাম, হোয়াট টাইপ অফ উইল আছে, উইল হয়ে যাবে কি উড, উইল থাকলে কি হয়ে যায় উড হয়ে যায়, উইল হয়ে যাবে উড, ওপেনের জায়গায় বসে যাবে ওপেন, ওপেনের জায়গায় ওপেন না হয়ে ওপেনের পাস্ট ফর্ম না হয়ে ওপেন কেন হয়েছে তোমরা বুঝতে পারছো, এটা একটা মডাল ভার্ব, এটা কি ভার্ব উইল উড, এগুলো হচ্ছে একটা মডাল ভার্ব, মডালের পর ভার্বের বেস ফর্ম হয়, একটু আগে বলছিলাম মডালের পর ভার্বের বেস ফর্ম হয়, দ্যাটস ওয়াই ওপেনের জায়গায় ওপেনই রয়ে গেছে, এতটুকু আমরা সলভ করছি, ওপেন পর্যন্ত সলভ করছি, তারপর কি বলছে, তারপর আই ওয়ান্ট থেকে শুরু করব, আই ওয়ান্ট টু ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট সেড মিস্টার কালাম, মিস্টার কালাম রিপ্লাই দিছে, কার রিপ্লাই দিছে ম্যানেজারের, তাহলে আমরা লিখি এটাও ইজি, মিস্টার কালাম যেহেতু সে রিপ্লাই দিছে প্রশ্নের উত্তর দিছে, তাহলে আমরা লিখবো যে রিপ্লাইড, মিস্টার কালাম রিপ্লাইড দ্যাট, ইনভার্টেড কমার জন্য কি রিপ্লাইড দ্যাট আই, ফার্স্ট পারসন চেঞ্জ হবে কাকে দিয়ে সাবজেক্টকে দিয়ে, কথাটা বলতেছে কে, কথাটা বলতেছে কালাম, সেহেতু কালাম নিজেই হচ্ছে সাবজেক্ট, দ্যাট হি ব্র্যাকেটে লিখে দিব কে, হি ওয়ান্ট হয়ে যাবে কি ওয়ান্টেড, ওয়ান্ট হয়ে যাবে ওয়ান্টেড, প্রেজেন্টে আছে হয়ে যাবে পাস্ট, ওয়ান্টেড টু ওপেন আ সেভিংস অ্যাকাউন্ট, ওয়ান্টেড টু ওপেন কি খুলতে চায় একটা সঞ্চয় হিসাব খুলতে চায়, সেভিংস অ্যাকাউন্ট, তোমরা কমার্স ব্যাকগ্রাউন্ডের কেউ আছো, তোমরা তো ফিনান্সে পড়ছো, সেভিংস অ্যাকাউন্ট কি এসব পড়ছো তাই না, যাই হোক কি বলছে টু ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট, দেখো এখন ভার্বের পাস্ট ফর্ম কেন হয়নি এখানে, একটু আগে আমরা দেখেছিলাম যে উইল উড মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়েছিল, কারণ মডেলের পর ভার্বের বেস ফর্ম হয়, ঠিক তেমনই টু এর পর ভার্বের কোন ফর্ম হয় বেস ফর্ম হয়, দ্যাটস এখানে ওপেন ওপেনই রয়ে গেছে, টু ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট, এতটুকু পর্যন্ত আমরা সলভ করছি, তারপর আমরা প্লিজ থেকে শুরু করব, প্লিজ গো টু দ্য ফ্রন্ট ডেস্ক, দ্য অফিসার উইল হেল্প ইউ, এটা কে বলছে এখানে, এই কথাটা কে বলছে, এই কথাটা ব্যাংক ম্যানেজার কাকে বলছে কালামকে বলছে, তাহলে আমরা লিখবো যে ব্যাংক ম্যানেজার, ব্যাংকের কে ম্যানেজার, প্লিজ থাকলে কি হয়, একজন বলছিল যে আপু সরি আসো, এখানে কি প্লিজ দিলে হবে না, সবকিছুর আলাদা রুল আছে, প্লিজের আলাদা রুল আছে, প্লিজ থাকলে আমরা রিকোয়েস্টেড দেই অথবা সাজেস্টেড দেই, এখানে রিকোয়েস্ট না করে সাজেস্ট করবো, কারণ আমরা প্রথম যেদিন ন্যারেশনের ক্লাস করেছিলাম সেদিন দেখেছিলাম যে আমরা ওয়েটারকে গিয়ে বলি না যে প্লিজ দয়া করে অনুরোধ করে আমাকে এক স্কুপ আইসক্রিম দিন, আমরা রিকোয়েস্ট করি না সাজেস্ট,
অনুরোধ করি না বলতে আমরা মানে তাকে জাস্ট পোলাইটলি বলি, সেখানে আমরা ইউজ করেছিলাম পোলাইটলি, কিন্তু এখানে সে সাজেস্ট করছে। এখানে প্লিজ বলতে আমরা রিকোয়েস্ট না দিয়ে সাজেস্টেড দিব, কারণ ব্যাংক ম্যানেজার রিকোয়েস্ট করবেন আরেকজনকে যাওয়ার জন্য। আমরা কি দিব তাহলে? একটা পোলাইটলি ওয়ার্ড ইউজ করব, সেটা হতে পারে দ্য ম্যানেজার সাজেস্টেড হতে পারে। দ্য ম্যানেজার কি হতে পারে? সাজেস্টেড হতে পারে। দ্য ম্যানেজার সাজেস্টেড হিম। কাকে সাজেস্ট করছে? কালামকে। তাহলে ব্র্যাকেটে কে লিখে দিলাম, সাজেস্টেড হিম গো টু দ্য ফ্রন্ট ডেস্ক। গো টু ভার্ব দিয়ে যে সেন্টেন্স শুরু হয়েছে সেটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স গো দিয়ে শুরু হয়েছে, এখন আমরা কি লিখবো? হিম টু গো। টু কেন হয়েছে? ইম্পারেটিভ সেন্টেন্সে দুইটা লিঙ্কার, একটা হচ্ছে টু, একটা হচ্ছে নট টু। নেগেটিভ হলে আমরা নট টু ইউজ করতাম, যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হাবোধক বাক্য, তাই আমরা কি ইউজ করছি? টু ইউজ করছি লিঙ্কার হিসেবে। ঠিক আছে, বাকি অংশ যেটা সেটা বসে যাবে টু গো টু দ্য ফ্রন্ট ডেস্ক। গো টু দা, কোন ডেস্কে যাইতে বলছে? সামনের ডেস্কে, ফ্রন্ট ডেস্কে, ফ্রন্ট ডেস্ক। এখন টু গো, এখানে ভার্বের বেস ফর্ম কেন হয়েছে আশা করছি না বুঝার কিছু নাই। টু হচ্ছে একটা টু এর পর ভার্বের অলওয়েজ বেস ফর্ম হয়, দ্যাটস এখানে গো এর জায়গায় গো বসে গেছে, ওয়েন্ট না হয়। এতটুকু আমরা সলভ করছি। তারপর বলছে দ্য অফিসার উইল হেল্প ইউ। এখন এই সেন্টেন্সটা আমরা কি লিখছিলাম? যে দ্য ম্যানেজার সাজেস্টেড কালাম। এখন আমরা লিখবো অ্যান্ড অ্যাডেড দ্যাট। আগের সেন্টেন্সের পরে তোমরা লিখবা যে অ্যান্ড অ্যাডেড দ্যাট। ওই যে নাসরুল্লাহ না কি যেন নামের একজন বলছিল যে অ্যান্ড অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট হয় নাকি? দেখো অ্যান্ড অ্যাডেড দ্যাট, এখানে যদি তুমি লিখতা যে অ্যান্ড সেড দ্যাট, অ্যান্ড সেড দ্যাট, অ্যান্ড অ্যাডেড দ্যাট, অথবা অ্যান্ড সেড দ্যাট, আরেকটাও লিখতে পারতা যে ফার্দার সেড দ্যাট। ঠিক আছে নাসরুল্লাহ, যেটাই লিখবা সেটাই হবে, লিঙ্কারের জন্য কোনো ভুল হয় না, জাস্ট একটু সিনোনিমের মতো ঠিক থাকলেই হয়ে যায়, কাছাকাছি গেলেই হয়ে যায়। তাহলে আমি লিখলাম যে অ্যান্ড অ্যাডেড দ্যাট, and added that the officer, the officer। এখন এটার কি তোমরা বলবা যে এটা কি কোনো চেঞ্জ হবে না? সব জায়গায় তো পার্সনে চেঞ্জ করছেন, দা অফিসারে কি পার্সনে চেঞ্জ হবে না? দেখো দা অফিসার হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে? থার্ড পার্সন হচ্ছে একটা ঘাটতারা, এটার কোনো চেঞ্জ হয় না, এটা নিজের মতোই বসে যায়। থার্ড পার্সনের কোনো চেঞ্জ হয় না, দা অফিসার দা অফিসারের মতোই বসে যাবে। দা অফিসার উইল থাকলে কি হয়? উড হয়ে যায়। উইল থাকলে হয়ে যায় উড। হেল্প, হেল্পের জায়গায় হেল্প থাকবে, কারণ উড হচ্ছে একটা মডেল ভার্ব, মডেলের পর ভার্বের কোন ফর্ম বসে? ভার্বের বেস ফর্ম বসে, দ্যাটস ওয়াই হেল্পের কোনো পরিবর্তন না হয়ে হেল্প, হেল্পের জায়গায় বসে যাবে ইউ। সেকেন্ড পারসন চেঞ্জ হবে কাকে দিয়ে? অবজেক্টকে দিয়ে। এই সেন্টেন্সের অবজেক্ট কে? সেন্টেন্সটা শুনতেছে কে? সেই হচ্ছে অবজেক্ট, যেহেতু কালাম শুনতেছে, কালামকে অবজেক্ট। তাহলে হেল্প হিম, হিম বলতে কাকে বুঝাইছে? কালামকে বুঝাইছে, দ্যাটস ওয়াই ব্র্যাকেটে কে লিখে দিলাম। এতটুকু পর্যন্ত বুঝাইছি। তারপর কি বলছে দেখো, লাস্ট থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার কালাম সেড। মিস্টার কালাম কাকে বলছে থ্যাংক ইউ ভেরি মাচ? ব্যাংক ম্যানেজারকে বলছে যে থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা এটা কিভাবে চেঞ্জ করব? থ্যাংক এর একটা নিয়ম আছে চেঞ্জ করার, দেখো নিয়মটাকে দেখাই দেয়। এই নিয়মটাও লাস্টে বোর্ডে আমি লিখে দিব, থ্যাঙ্কস, তারপরে ওয়েলকাম। পারলে এখনই নোট করে নিতে পারো, আর না হলে লাস্টে পর্যন্ত ওয়েট করা লাগবে। থ্যাঙ্কস, ওয়েলকাম, কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস, এগুলো যদি থাকে তখন আমরা সাবজেক্ট প্লাস যেটা থাকবে, যেটা থাকবে যদি থ্যাংক ইউ থাকে তাহলে থ্যাংক এর সাথে কি যোগ করব? ইডি যুক্ত করব, প্লাস অবজেক্ট। মানে আমি বুঝাইতে চাইছি এখানে সামনে হচ্ছে যেটা থাকবে, মানে যদি থ্যাঙ্কস থাকে তাহলে কি লিখবা? থ্যাঙ্কস এর সাথে ইডি যোগ করে দিবা। যদি ওয়েলকাম থাকে তাহলে ওয়েলকামের সাথে ইডি যোগ করে দিবা। কনগ্রাচুলেশন থাকলে সেখানে সেটার সাথে ইডি যোগ করে দিবা, সামনে সাবজেক্ট পিছনে অবজেক্ট। ঠিক আছে, এইটা হচ্ছে থ্যাংক ইউ নিয়ম। তাহলে আমরা লিখলাম যে মিস্টার কালাম, মিস্টার কালাম, থ্যাংক ইউ থাকলে আমরা কি যুক্ত করব? সাবজেক্টের পরে ইডি যুক্ত করব, থ্যাংক এর সাথে ইডি যুক্ত করে থ্যাঙ্ক। অবজেক্ট কি? এখানে কালাম কাকে বলছে? থ্যাঙ্ক। ম্যানেজারকে বলছে হিম, তার মানে কি? ব্যাংক ম্যানেজার, বিএম লিখে দিলাম, মানে হচ্ছে ব্যাংক ম্যানেজার। আর শেষে ভেরি মাচ একটা এক্সট্রা জিনিস, সেটাকে আমরা যেভাবে আছে বসাই দিব, থ্যাংক হিম ভেরি মাচ, অনেক অনেক থ্যাংক ইউ। দেখো শেষ আমাদের হচ্ছে সিলেট বোর্ড 2023 শেষ। এটা লাইন ওয়াইজ বুঝতে পারছো নাকি বলো আমাকে, তাহলে আমি পরে উত্তর দেখে আবার বুঝাই দিব রিভাইসের মতো করে। নাসরুল্লাহ বলছে জি ম্যাম বুঝতে পারছি, এগুলা ঠিক আছে। কমেন্ট করছেন? আরেকজন খালি ঝগড়া করতে। 24 সালের বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ। জিয়াদ হোসেন চৌধুরী,
24 সালের বোর্ড কোয়েশ্চেন সলভ ক্লাস চাই ম্যাম। ওকে ম্যাম, সলভ করে দিব। 24 সালের এতদিন যা করছি 24 সালে কি ন্যারেশনের উপর ক্লাস চাও সেটা একটু ক্লিয়ার করো। এতদিন যা যা পড়াইছি যেমন ধরো রাইট ফর্ম অফ ভার্ব, ক্লোজ টেক্সট, উইথ ক্লুজ, ওইগুলো সব 24 সালের ছিল। আজকে ন্যারেশনটা ভাবলাম 23 সালের করে, কারণ এতদিন 24 করাই আসছি। ওয়ালাইকুম আসসালাম পিয়াল। মিম একটা বলছে ম্যাম একটু কমেন্টস গুলো দেখেন, ফার্স্ট সেন্টেন্স নিয়ে কনফিউজে আছি। মিম এইটার এই সেন্টেন্স নিয়ে কনফিউশনে আছে, এটা একটু ক্লিয়ার করো, আমি তাহলে বুঝাই দিব, আবার সমস্যা নাই। অরিয়া বলছে স্যার ওয়ার্ডটা কি স্কিপ করছে। হ্যাঁ ঠিক বলছো অরিয়া, এখানে স্যারের জায়গায় রেসপেক্টফুলি হবে, স্যারের জায়গায় রেসপেক্টফুলি হবে, আমি খেয়াল করিনি। বীর কিশোর ত্রিপুরা বলছে মোটামুটি বুঝছি আপু, আমি আবার বুঝাই দিব তাহলে আরো ভালো করে বুঝতে যাবা। আপু ফার্স্ট লাইন, মিম আক্তার বলছে ফার্স্ট লাইন। আচ্ছা ঠিক আছে, আমি উত্তর থেকে আবার বুঝাই দিই। আচ্ছা ফার্স্ট লাইনটা আমি আবার সলভ করে দিচ্ছি। মিস্টার কালাম সে টু দ্য ব্যাংক ম্যানেজার, মে আই গেট ইন স্যার, মে আই গেট ইন স্যার। ব্যাংক ম্যানেজারকে কালাম প্রশ্ন করছে, তাহলে আমরা এটা সলভ করি। মিস্টার কালাম কি করছে, জিজ্ঞেস করছে, আস্ক করছে, কিন্তু এখানে স্যার আছে, কি আছে, স্যার আছে। স্যার থাকলে কি হয়, রেসপেক্টফুলি হয়। তাহলে কিভাবে জিজ্ঞেস করছে, রেসপেক্টফুলি জিজ্ঞেস করছে। রেসপেক্টফুলি, আগের বার আমি এটা স্কিপ করেছিলাম, সরি ফর দ্যাট। রেসপেক্টফুলি কি করছে, আস্কড করছে, জিজ্ঞেস করছে। রেসপেক্টফুলি আস্কড, কাকে জিজ্ঞেস করছে, কাকে কোয়েশ্চেন করছে, ব্যাংক ম্যানেজারকে। তাহলে রেসপেক্টফুলি আস্কড দ্য ব্যাংক ম্যানেজার, রেসপেক্টফুলি আস্কড দ্য ব্যাংক ম্যানেজার, রেসপেক্টফুলি আস্কড দ্য ব্যাংক ম্যানেজার। কি লিখা রে ভাই, রেসপেক্টফুলি আস্কড দ্য ব্যাংক ম্যানেজার কি জিজ্ঞেস করছে, মে আই গেট ইন স্যার। মে দিয়ে শুরু হয়েছে, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হলে আমরা কি ইউজ করি, ইফ বা ওয়েদার ইউজ করি, ঠিক আছে। তাহলে এখানে কি বসবে, ইফ বসে যাবে। মেয়ের জন্য বসেছে কি ইফ। আই ফার্স্ট পারসন চেঞ্জ হবে কাকে দিয়ে, সাবজেক্টকে দিয়ে বা স্পিকারকে দিয়ে। সাবজেক্ট বা স্পিকার কে, সাবজেক্ট বা স্পিকার হচ্ছে মিস্টার কালাম, তাহলে হি। ইফ হি ব্র্যাকেটে আমরা কালামের কে লিখে দিব, কালাম কামাল, উফ কালাম, যাই হোক একই কথা। হি গেট ইন স্যার, মে আই গেট ইন স্যার। ইফ হি, মে থাকলে কি হয়ে যায়, মাইট, মে থাকলে কি হয়, মাইট। ইফ হি মাইট গেট ইন স্যার, গেটের জায়গায় গেট বসে যাবে, বাকি অংশ ইন বসে যাবে। দেখো এখন মাইটের পরে গেট হওয়ার কারণ কি, গেটের পাস্ট ফর্ম না হওয়ার কারণ হচ্ছে মাইট হচ্ছে একটা মডাল ভার্ব। মাইট কি ভার্ব, মডাল ভার্ব। মডালের পর ভার্বের কোন ফর্ম হয়, মডালের পর ভার্বের বেস ফর্ম হয়। দ্যাটস এখানে গেট গেটই আছে। এটাই ছিল আমাদের ফার্স্ট লাইন, ঠিক আছে। এতটুকু বুঝছো। ইয়েস থেকে কিন্তু পরের লাইন, তাও আমি ওইটা বুঝাই দিচ্ছি। ইয়েস কাম ইন সেড দ্য ব্যাংক ম্যানেজার, ইয়েস কাম ইন সেড দ্য ব্যাংক ম্যানেজার। ব্যাংক ম্যানেজার তাহলে কি করছে, ব্যাংক ম্যানেজার ইয়েস বলছে। ইয়েস বললে আমরা কি করি, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দে। ব্যাংক ম্যানেজার ইয়েস বলাতে কি লিখবো, যে রিপ্লাই, কিসে রিপ্লাই করছে, ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট অথবা অ্যান্ড অ্যাডেড দ্যাট। যেহেতু কাম ইন একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা কি ইউজ করবো, একটা লিঙ্কার হিসেবে টু অথবা নট টু ইউজ করবো। যেহেতু এটা একটা হাবোধক বাক্য, তাই আমরা লিঙ্কার টু ইউজ করলাম। টু, কাম থাকলে হয়ে যায় কি, গো, কাম থাকলে হয়ে যায় গো, বাকি ইন যেভাবে আছে সেভাবে বসে যাবে। এটা হচ্ছে প্রথম দুইটা লাইন ছিল। আশা করছি এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। প্রথমে আমি স্যারটা স্কিপ করছিলাম, থ্যাংক ইউ তোমরা যারা বলছো। রাফসান রিয়াদ বলছে আপু আপনি এত সুন্দর বুঝেন, না বুঝে কি পারি। Oh my God. আবু সাইদ বাবু বলছে আসসালামু আলাইকুম আপু, আজকে ফার্স্ট ক্লাস করলাম, ভালো লাগলো। থ্যাংক ইউ আবু সাইদ। মিম আক্তার হ্যাঁ আপু ভালোভাবে বুঝলাম, থ্যাংক ইউ বুঝার জন্য। চলো এবার আমি উত্তর দেখে একবার তাড়াতাড়ি বুঝাই ফেলি। এই যে দেখো, আর একবার বুঝাবো, এইবার না বুঝে কই যাবা। মিস্টার কালাম পোলাইটলি আস্কড দ্য ব্যাংক ম্যানেজার, ঠিক আছে। স্যারের জন্য কি ইউজ করছে ওরা, পোলাইটলি ইউজ করছে, আমরা রেসপেক্টফুলি ইউজ করছিলাম। দুইটাই হবে, দুইটা ফ্রেন্ড দুইটা জিনিস ইউজ করবে, একজন রেসপেক্টফুলি একজন পোলাইটলি, দুইজনের আনসারই হবে। মিস্টার কালাম পোলাইটলি আস্কড, কাকে আস্ক করছিল, দ্য ব্যাংক ম্যানেজারকে। এই যে দেখো আমি বলছিলাম না, মে দিয়ে শুরু হওয়াতে, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হওয়াতে আমরা ইফ ইউজ করছি, ঠিক আছে। আই ফার্স্ট পারসন চেঞ্জ হয়েছিল কাকে দিয়ে, সাবজেক্টকে দিয়ে। সাবজেক্ট ছিল কালাম, কালামের জন্য এই যে কে বসছে আর হি বসছে, যেহেতু সে একটা ছেলে, সে না হয়ে হি বসছে। মেয়ে থাকলে হয়ে যায় কি, মাইট, ঠিক আছে। গেট ইন, মাইট যেহেতু একটা মডাল ভার্ব, মাইট যেহেতু একটা মডাল ভার্ব, দ্যাটস এখানে ভার্বের বেস ফর্ম হয়েছে, ঠিক আছে। তারপর কি বলছে, রিপ্লাইং পজিটিভলি, রিপ্লাইং পজিটিভলি,
এটা না দিয়ে তুমি দিতে পারো যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এটা নর্মালি আমরা সবাই এই রুলটাই শিখি, এটা খুব কম মানুষ শিখে, রিপ্লাইং পজিটিভলি, রিপ্লাইং নেগেটিভলি। সবাই কিন্তু আমরা শিখি যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ঠিক আছে? তোমাদের ইচ্ছা হলে তোমরা এটা দিতে পারো, নো প্রবলেম, দুইজনই নাম্বার পাবা। দ্য ম্যানেজার টোল্ড হিম, কাকে বলছিল? কালামকে বলছিল, দ্যাটস আমরা হিমের পরে ব্র্যাকেটে কে লিখছি, টু গো ইন। দেখো কি বলছে, টু গো ইন, কাম থাকলে গো হয় আর ইনের জায়গায় ইন হয়েছে। এখন গো এর আগে টু হওয়ার কারণ কি? কাম ইন, এটা ছিল একটা ইম্পারেটিভ সেন্টেন্স যার জন্য আমরা লিঙ্কার হিসেবে টু ইউজ করছি। তারপর বলছে কি, মিস্টার কালাম টোল্ড হিম দ্যাট, ইনভার্টেড কমার জন্য দ্যাট বসছে, হি টোল্ড হিম দ্যাট, হি মানে কালাম ওয়ান্টেড টু, এখানে ওয়ান্ট আছে প্রেজেন্টে, দ্যাটস এখানে চেঞ্জ হয়ে ওয়ান্টেড হয়ে গেছে। টু ওপেন, ভার্বের বেস ফর্ম বসছে কারণ টু আছে, টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, এ ব্যাংক অ্যাকাউন্ট। হিয়ারিং দিস, এটা শুনে, এটা দিতে পারো না দিতে পারো, এটা অপশনাল, এটা অপশনাল, তোমাদের ইচ্ছা, দিলে দিবা না দিলে নাই, সমস্যা নাই। দ্য ম্যানেজার আস্কড হিম, কাকে জিজ্ঞেস করছিল? ম্যানেজার কালামকে জিজ্ঞেস করছে যে তুমি কি ধরনের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাও, ঠিক আছে? এই যে এটা, তো হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট, হি মানে কালাম, উইল ছিল এখানে, উইলের জন্য হয়ে গেছে এখানে উড, উইলের জন্য এখানে কি হয়েছিল? উইলের জন্য এখানে উড হয়ে গেছে, ঠিক আছে? উড, যেহেতু এটা একটা মডাল ভার্ব, দ্যাটস ওয়াই ভার্বের বেস ফর্ম বসছে, ঠিক আছে? তারপর কি বলছে? তারপর ওই যে উত্তর দিছিল, কালাম উত্তর দিছে যে আমি একটা সেভিংস অ্যাকাউন্ট, সঞ্চয় হিসাব খুলবো। তাহলে কি দেন দা, না সরি, সঞ্চয় হিসাব যেহেতু খুলবো, তাহলে ও বলছে যে মিস্টার কালাম রিপ্লাইড দ্যাট হি, মানে কালাম যেহেতু বলতেছে দ্যাটস ওয়াই আমাদের পার্সন চেঞ্জ হয়েছে সে অনুযায়ী, ওয়ান্ট ছিল এখানে, দ্যাটস ওয়াই এখানে কি হয়ে গেছে? ওয়ান্টেড টু ওপেন, ওপেনের বেস ফর্ম বসছে যেহেতু টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, এ সেভিংস অ্যাকাউন্ট, এতটুকু নো চেঞ্জ। তারপর কি বলছে? তারপর ম্যানেজার বলছে যে সামনের ডেস্কে যান, ওই অফিসার আপনাকে হেল্প করবে। তাহলে দ্য ম্যানেজার টোল্ড হিম, দেখো তোমরা যদি টোল্ড ইউজ করো না, আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই, তোমরা যদি টোল্ড ইউজ করো, সেইড না দিয়ে যদি টোল্ড ইউজ করো, তাহলে এখানে একটা অবজেক্ট মাস্ট বি দিতেই হবে, অবজেক্ট না দিলে তোমাদের মার্কস কাটা যাবে। আর যদি সেইড দাও, আমি অলওয়েজ ফাঁকিবাজিটা ফলো করি, আমি সেইড ইউজ করি, তাহলে এখানে অবজেক্টের কোনো ভেজাল থাকে না। যারা টোল্ড দেয় তাদের অবজেক্ট দিতে হয়, তারা যদি অবজেক্ট না দিয়ে সলভ করে তাহলে মার্কস কাটা যায়, দ্যাটস আমি টোল্ডও দেই না, অবজেক্টও দেই না, সেইড দিয়ে আমি উত্তর করে চলে আসি, ঠিক আছে? সেইডের পর কোনো অবজেক্টের দরকার হয় না, সেইড দ্যাট দিলেই হয়ে যায়। দেখো এখানে ওরা টোল্ড দিয়ে আনসার করছে, ওরা টোল্ড দিয়ে আনসার করাতে এখানে একটা অবজেক্ট হিসেবে হিমকে নিছে, অবজেক্ট হিসেবে হিম নিছে, তারপরে টু গো টু দ্য ফ্রন্ট ডেস্ক, এই যে একটা ইম্পারেটিভ সেন্টেন্স ছিল গো টু দ্য ফ্রন্ট ডেস্ক, এই জন্য আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের লিঙ্কার হিসেবে টু ইউজ করছি, গো টু দ্য ফ্রন্ট ডেস্ক অ্যান্ড অ্যাডেড দ্যাট, সে আরেকটা কথা বলছে অফিসার, দ্যাটস আমরা লিখছি কি লিঙ্কার হিসেবে অ্যান্ড অ্যাডেড দ্যাট দ্য অফিসার উইল ছিল এখানে, দ্যাটস ওয়াই এখানে কি হয়ে গেছে? উড হয়ে গেছে। হেল্প হেল্পই থাকবে যেহেতু মডালের পর কি হয়? ভার্বের বেস ফর্ম হয়, দ্যাটস ওয়াই হেল্প হেল্পই আছে। ইউ, ইউ সেকেন্ড পারসন, চেঞ্জ হবে অবজেক্টকে দিয়ে, যেহেতু অবজেক্ট কালাম সেহেতু কালামের জন্য হিম বসে যাবে, ঠিক আছে? এই যে ব্র্যাকেটে দেখো হিমটা এদিকে চলে আসছে। তারপর কি বলছে? ফাইনালি, এটাও অপশনাল, ফাইনালি লিখলে লিখবা, না লিখলে দেন লিখবা, ইচ্ছা কিছু না লিখলেও যে মার্কস কাটবে এমন না বিষয়টা, তোমার উপর ডিপেন্ড করতেছে। তারপর কি বলছে? মিস্টার কালাম থ্যাঙ্কড দ্য ম্যানেজার ভেরি মাচ, বলেছিলাম না থ্যাংক ইউ চেঞ্জ হয় ইডি দিয়ে, সাবজেক্ট থ্যাঙ্কড অবজেক্ট, আর ভেরি মাচ যেহেতু এক্সট্রা একটা ফ্রেজ টাইপের সেহেতু এটা বসে যাবে। এখানে যদি থ্যাংক ইউ ভেরি মাচ না থেকে যদি থাকতো যে থ্যাঙ্কস এ লট থাকতো, একটু খেয়াল করো, যদি থ্যাঙ্কস এ লট থাকতো তাহলে আমরা দিতাম যে মিস্টার কালাম থ্যাঙ্কড হিম এ লট, ঠিক আছে? এ লট থাকলে এ লট বসে যেত, যেহেতু এখানে ভেরি মাচ আছে তাই কি বসে গেছে? ভেরি মাচ বসে গেছে। সিলেট বোর্ড 2023 একেবারে চুল চেরা বিশ্লেষণ করে বুঝাইছি। তারপর আছে বরিশাল বোর্ড 2023, বরিশাল বোর্ড 2023, এই প্যাসেজটা একটু পড়ো তোমরা, আমি একটু পানি খেয়ে নিই। মোহাম্মদ পিয়াল বলছে 100% ক্লিয়ার আপু, থ্যাংক ইউ পিয়াল। অরিহা বলছে ইয়েস এর পরিবর্তে পজিটিভলি রিপ্লাই দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে, ওরা তো পজিটিভলি দিয়ে আনসার করছিল অরিহা, ওদের মতো দিতে চাইলে তুমি দিতে পারো পজিটিভলি রিপ্লাইড পজিটিভলি, অথবা নো থাকলে দিবা কি রিপ্লাইড নেগেটিভলি। আহমেদ রাজু বলছে ম্যাম ভাত খাই আর ক্লাস করি, করো, খালি নোট নেওয়ার সময় স্ক্রিনশট মেরে নিও তাহলেই হবে। জিহাদ বলছে ম্যাম কিছু কোয়েশনের মধ্যে ও লেখা থাকে, তখন এমন লেখা থাকলে কি করব? ওইটার আলাদা রুলস আছে, তখন আমরা ও মানে হচ্ছে এক্সক্লেমড করা, তখন আমরা ও এর পরিবর্তে কি লিখবো? এক্সক্লেমড লিখবো। জিহাদ ও এর পরিবর্তে কি লিখবা? এক্সক্লেম লিখবা, ঠিক আছে? ও থাকলে এক্সক্লেম লিখবা।
রুবাইয়া সুলতানা বলছে আজ ফার্স্ট ক্লাস করছি, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। মোহাম্মদ সুরুজ বলছে বুঝছি। জিয়া তোমার প্রশ্নের উত্তর দিছি আমি। ও থাকলে এক্সক্লেম লিখতে হবে। ও এর পরে কি বলতেছে, সে কি অবাক হয়েছে নাকি কষ্ট পাইছে? যদি অবাক হয় তাহলে ওন্ডার, এক্সক্লেম উইথ ওন্ডার। যদি কষ্ট পায় তাহলে কি এক্সক্লেম উইথ সোরো বা গ্রিফ। ক্লিয়ার আপু, আপনি অনেক ভালো বুঝান, থ্যাংক ইউ সুজন। পরেরটাই যাই। পরে কি বলছে, বরিশাল বোর্ড 2023, বরিশাল বোর্ড 2023। আগে প্যাসেজটা পড়ে অর্থ বুঝবো, ঠিক আছে? কি বলছে, হাউ ইজ ইউর মাদার হাবিব সেইড ফাহিম। ফাহিম হাবিবকে বলছে তোমার আম্মু কেমন আছে। শি ইজ বেটার টুডে সেইড হাবিব। হাবিব উত্তর বলছে যে সে আজকে ভালো আছে। তারপর কি বলছে, ডিড ইউ টেক হার টু এনি ডক্টর। এটা কে জিজ্ঞেস করতেছে, ফাহিম প্রথমে জিজ্ঞেস করছিল যে তোমার মা কেমন আছে, পরে হাবিব উত্তর দিচ্ছে যে আম্মু আজকে ভালো আছে। ফাহিম আবার কোয়েশ্চেন করছে যে তুমি কি তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলা। ইয়েস, এটা কে বলছে, হাবিব বলতেছে যে হ্যাঁ নিয়েছিলাম। অ্যান্ড দ্য ডক্টর হ্যাজ এক্সরেড হার। ডক্টরের কাছে নিয়ে গেছিলাম এবং ডক্টর তার এক্সরে করেছে। নাও টেক এ গুড কেয়ার অফ হার অ্যান্ড এনশিওর অল মেডিকেশনস অ্যাজ প্রেসক্রাইবড সেইড ফাহিম। ফাহিম আবার বলছে যে ঠিক আছে, এখন তোমার মায়ের খেয়াল রাখো এবং প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিনগুলো এনশিওর করো, নিশ্চিত করো। তারপর কি বলছে, অফকোর্স অবশ্যই, থ্যাংক ইউ এ লট। দেখো আগেটাই কি ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ ছিল, যে জন্য আমরা ভেরি মাচটা বসাই দিছিলাম। আগেটাই কি ছিল, এই যে থ্যাংক ইউ ভেরি মাচ ছিল, ভেরি মাচ থাকার কারণে আমরা ভেরি মাচটা এক্সট্রা পরে বসাই দিছিলাম। এখন পরেরটাই কি বলছে দেখো, এখন এটাই আমরা পাইছি থ্যাংক ইউ এ লট, যেহেতু এটার মধ্যে ভেরি মাচ থাকার কারণে আমরা ভেরি মাচ বসাই দিছিলাম। এখন এটাতে কি এ লটটা বসাই দিব, ঠিক আছে? অর্থটা বুঝতে পারছো নাকি একটু দেখো তো। তোমরা আগে এটা একটু রিডিং পড়ে নাও, তারপর আমি লাইন ওয়াইজ সলভ করে দিব। বরিশাল বোর্ড 2023 আমি কি সলভ করা শুরু করব? দেখো এখানে কি বলছে, হাউ ইজ ইউর মাদার হাবিব সেইড ফাহিম। ফাহিম হাবিবকে একটা প্রশ্ন করছে, ঠিক আছে? ফাহিম হাবিবকে প্রশ্ন করছে, হাউ দিয়ে শুরু হয়েছে, WH ওয়ার্ড দিয়ে শুরু হইলে কি হয়, WH ওয়ার্ড যেমন হু, হোয়াই, হোয়াট, হাউ, এগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে সেন্টেন্সের মধ্যে ইনডিরেক্ট সেন্টেন্স হয়, এগুলো রয়েই যায়, এগুলো উঠে যায় না, এগুলো থেকে যায়। কিন্তু যদি ডু দিয়ে শুরু করে বা হ্যাভ দিয়ে শুরু করে, মানে আমি বুঝাতে চাচ্ছি যদি যদি এইগুলো দিয়ে শুরু করে তখন আমরা কি ইউজ করি, ইফ অথবা ওয়েদার ইউজ করি। অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি শুরু করি তখন আমরা কি ইউজ করি, ইফ অথবা ওয়েদার ইউজ করি, এগুলো উঠিয়ে ইফ অথবা ওয়েদার ইউজ করি। যেহেতু WH কোয়েশ্চেন থাকলে সেখানে আমরা চেঞ্জ করি না, তাহলে এখানে কি হবে, WH ওয়ার্ড হাউটা রয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। ফাহিম কি করছে, হাবিবকে আস্ক করছে, ফাহিম হাবিবকে জিজ্ঞাসা করছে, ফাহিম আস্কড, কাকে জিজ্ঞেস করছে, হাবিবকে। ফাহিম আস্কড হাবিব হাউ, হাউ এর জায়গায় হাউ বসে যাবে, WH ওয়ার্ডের কোনো চেঞ্জ হয় না, হাউ। এখন আমরা জানি কি, যে সেন্টেন্সই থাকুক না কেন ইনডিরেক্ট এসে সেটা কি হয়ে যায়, ইনডিরেক্ট এসে সেটা হয়ে যায় অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল কি বলছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন আমরা এখানে সাবজেক্ট কি পাইছি, সাবজেক্ট পাইছি হয়েছে ইউর। ইউরটা সাবজেক্ট হিসেবে আমাদের বসাইতে হলে পার্সনে চেঞ্জ কিভাবে করতে হবে, ইউর, আই, মি, মাই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউর হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন চেঞ্জ হয় কাকে দিয়ে, অবজেক্ট কি দিয়ে। এই সেন্টেন্সের অবজেক্ট কে, শুনতেছে কে, হাবিব শুনতেছে, যেহেতু অবজেক্ট হচ্ছে হাবিব। তাহলে হাউ হিজ, হাবিবের পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, দ্যাটস এখানে হিজ বসছে, ব্র্যাকেটে আমরা হাবিব দিয়ে দিব, যেহেতু দুইজনই ছেলে বোঝা যাবে না কে কথা বলতেছে। হাবিবের জন্য এইচ দিব আর ফাহিমের জন্য এফ দিব। যাই হোক, হাউ হিজ মাদার, আমরা সাবজেক্ট পেয়ে গেছি, এখন ভার্ব দিব, হাউ হিজ মাদার। এখানে ইজ আছে যেহেতু ইজের জন্য কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে, ইজের জন্য কি হবে, ওয়াজ হয়ে যাবে, হাউ হিজ মাদার ওয়াজ, ঠিক আছে? তারপর কে উত্তর দিছে, তারপর ফাহিম যেহেতু হাবিবকে জিজ্ঞেস করছে, পরের সেন্টেন্সে কে উত্তর দিবে, হাবিব উত্তর দিছে যে শি ইজ বেটার টুডে সেইড হাবিব। তাহলে হাবিব কি করছে, রিপ্লাই দিছে। তাহলে আমরা লিখি যে হাবিব কি করছে, রিপ্লাই দিছে, হাবিব রিপ্লাইড দ্যাট শি ইজ বেটার টুডে, সে আজকে ভালো আছে। শি কোন ফর্ম, শি হচ্ছে থার্ড ফর্ম, আই মি মাই হচ্ছে ফার্স্ট পারসন,
ইউ ইউর হচ্ছে সেকেন্ড পার্সন, হি সি ইট বা কোনো ব্যক্তির নাম রহিম করিম জামাল জালাম এগুলো হচ্ছে কি থার্ড পার্সন, এগুলো হচ্ছে ঘাটতার, এগুলোর কোনো চেঞ্জ হয় না, তাহলে সি এরও কোনো চেঞ্জ হবে না। দ্যাট সি থার্ড পার্সনের কোনো চেঞ্জ হয় না, দ্যাটস এখানে সি বসে গেছে। সি ইজ হয়ে যাবে কি ওয়াজ, প্রেজেন্ট হয়ে যায় কি পাস্ট, বেটার টুডে, বেটার, বেটারের কোনো চেঞ্জ হবে না, বেটার বসে যাবে এখন। টুডে থাকলে কি হয়, টুডে থাকলে হয় দ্যাট ডে, টুডে থাকলে কি হয় দ্যাট ডে হয়ে যাবে, টুডে থাকলে হয় দ্যাট ডে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তো, এতটুকু ক্লিয়ার কিনা, টুডে থাকলে হয়ে যাবে দ্যাট ডে। আশা করছি এতটুকু তোমাদের ক্লিয়ার। তারপর দেখো কি বলছে, ও একজন বলছে আপু মাঝে মাঝে কমেন্ট চেক করেন, কমেন্ট একটু লেট আসছে তো তাই আমি চেক না করে পড়ানো শুরু করে দিই। মোহাম্মদ সুরুজ ইসলাম বলছে ম্যাম প্রতিদিন কি ক্লাস করান? আমি রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 3টা থেকে ইংলিশ ক্লাস নেই। জিহাদ পুরোটা আনসার করছে, থ্যাংক ইউ জিহাদ। মিনিং ক্লিয়ার, ওকে আমি পরের লাইন বুঝাই। জান্নাত মাতবর বলছে ন্যারেশন 24 বোর্ডের সলভ ক্লাস দিয়ে। আচ্ছা ঠিক আছে দিব। তোমাদের ন্যারেশনের আর কয়টা ক্লাস লাগবে? আমি আজকে সহ 3টা ক্লাস নিচ্ছি ন্যারেশনের উপরে। তারপর কি বলছে, তারপর বলছে যে ডিড ইউ টেক হার টু এনি ডক্টর। প্রথমে আমরা দেখছি কি যে হাউ ইজ ইউর মাদার, এটা জিজ্ঞেস করছে ফাহিম। তারপর ফাহিম আবার জিজ্ঞেস করছে যে ডিড ইউ টেক হার টু এনি ডক্টর, তুমি কি তোমার আম্মুকে কোনো ডাক্তারের কাছে নিয়ে গেছো? তাহলে আমরা কি দিব, ফাহিম, কে বলছে ফাহিম হাবিবকে যেহেতু বলতেছে তাহলে ফাহিম আবার যেহেতু জিজ্ঞেস করছে দ্যাটস আমরা লিখবো অ্যাগেইন আস্কড। প্রথমে একটা কোয়েশ্চেন করছে এখন আবার কোয়েশ্চেন করছে, দ্যাটস আমরা লিখলাম অ্যাগেইন আস্কড। হিম কাকে জিজ্ঞেস করছে, হাবিবকে জিজ্ঞেস করছে, এই জন্য ব্র্যাকেটে আমরা হাবিবের এইচ লিখে দিলাম। আস্কড হিম ডিড ইউ টেক হার টু এনি ডক্টর। ঠিক আছে, এখানে ডিড এর জন্য কি হবে, এখানে ডিড এর জন্য লিঙ্কের হিসেবে কি বসবে তোমরা একটু জানাও তো আমাকে। ডিড এর জন্য আমরা কি ইউজ করব, ডিড এর জন্য আমরা কি ইউজ করবো লিঙ্কের হিসেবে একটু বলো, আমি অনেকবার সেম কথা বলতেছি। রাফ কি সব কমেন্ট করা, আপনি একটু বলছেন এসএস নিব আপনার ফালতু। আচ্ছা বলো তো আমরা ডু এর জন্য লিঙ্কের হিসেবে কি ইউজ করব? রাফসান মন দিয়ে ক্লাস করো, রাফসান রিয়াদ। অরিহান ওবা বলছে ইফ, হ্যাঁ ইফ নিব। কি নিব আমরা ডু এর জন্য, ইফ নিব। আস্ক হিম ইফ ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনের চেঞ্জ হয় কি দিয়ে, অবজেক্ট কে দিয়ে, অবজেক্ট কে, অবজেক্ট হচ্ছে হাবিব, তাহলে হাবিবের জন্য হি হয়ে যাবে ইফ হি, ব্র্যাকেটে লিখবো ইফ হি মানে হাবিব, ইফ হি টেক হার টু এনি ডক্টর, টেক, টেক কোন ফর্মে আছে, প্রেজেন্টে আছে, হয়ে যাবে পাস্টে। ইফ হি, সরি সেন্টেন্সটাই আছে পাস্ট ফর্মে, সেন্টেন্সটা কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে, পাস্ট ফর্মে থাকলে আমরা কি নিয়ে পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাই, তাহলে ইফ হি হ্যাড টেক হার টু এনি ডক্টর। ঠিক আছে, তারপর কি বলছে, ইয়েস, ইয়েস কে বলছে, ইয়েস বলছে হাবিব, হাবিব আমার উত্তরে বলছে যে হ্যাঁ নিয়ে গেছি, এন্ড দ্য ডক্টর হ্যাজ এক্সরেড হার, এবং ডক্টর কি করছে এক্সরে করছে। তাহলে ইয়েস দিলে আমরা কি দেই, রিপ্লাইড পজিটিভলি দেই, আমরা দেই রিপ্লাইড পজিটিভলি অথবা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আগেটা যেহেতু রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বলছে এই জন্য এখন দিব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ না দিয়ে দেই যে রিপ্লাইড পজিটিভলি দেই। আগে তো অন্য একটা দিছিলাম, এখন আরেকটা দিয়ে ট্রাই করি। রিপ্লাইড কি পজিটিভলি and added that অথবা and said that and added that and added that কি অ্যাড করছে, the doctor has, and added that the doctor has থাকলে হয়ে যায় কি had, has এর জন্য হয়ে যাবে had, present এর জন্য হয়ে গেছে past, x-rayed her যেটা আছে সেটা বসে যাবে x-rayed her। ঠিক আছে, তাহলে ডাক্তার কাছে নিয়ে গেছে, ডাক্তার এক্সরে করছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার নাকি? তারপর দেখো আবার নাও টেক এ গুড কেয়ার অফ হার অ্যান্ড ইনশিওর অল মেডিকেশনস অ্যাজ প্রেসক্রাইবড, সেইড ফাহিম। তারপর ফাহিম উত্তর দিছে, সামাউন ইসলাম বলছে ইফ, হ্যাঁ ঠিক আছে তোমারটা।
তারপর কি বলছে দেখো, নাও টেক এ গুড কেয়ার অফ হার অ্যান্ড, আচ্ছা এতটুকু পর্যন্ত আগে সলভ করি। এটা কে বলছে? এটা ফাহিম হাবিবকে বলতেছে, ঠিক আছে এখন তার একটা গুড কেয়ার নাও। তাহলে দেন টেক এ গুড কেয়ার, এটা একটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, তাকে সাজেস্ট করছে বা অ্যাডভাইস করছে। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি ইউজ করি? সাজেস্টেড অথবা অ্যাডভাইস অথবা অর্ডার অথবা ফরবেড অথবা কমান্ড, বিভিন্ন গুলোর কারণে বিভিন্নটা ইউজ করি। কমান্ড ইউজ করি নির্দেশের কারণে, এখানে তো কোনো নির্দেশ দেয় না, এখানে জাস্ট একটু অ্যাডভাইস করছে যে তার একটা ভালো কেয়ার নিতে। তাহলে দেন কে অ্যাডভাইস করছে? ফাহিম কি করছে? অ্যাডভাইস দিছে, যে অ্যাডভাইস হিম, কাকে? যার মা, তাকে মানে হাবিবকে। অ্যাডভাইস হিম ইম্পারেটিভ সেন্টেন্সের লিঙ্কার হিসেবে টু বা নট টু ইউজ করে, যেহেতু এটা একটা হাবতক বাক্য, তাই আমরা এখানে টু ইউজ করলাম। হিম টু টেক এর বেস ফর্ম বসছে, কারণ টু এর পর ভার্বের বেস ফর্ম হয়। টু টেক এ কি কেয়ার? গুড কেয়ার অফ হার অ্যান্ড, তারপর কি বলছে? অ্যান্ড এনশিওর অল মেডিকেশনস অ্যাজ প্রেসক্রাইব। বাকিটা যেভাবে আছে সেভাবে বসে যাবে। এনশিওরের জায়গায় তোমরা চাইলে অ্যাসিওর দিতে পারো, কোনো প্রবলেম নাই, বাট আমরা যেভাবে আছে সেভাবে বসাই দেব। যেভাবে আছে সেভাবে বসে দিব। তোমাদের কি প্রবলেম হচ্ছে বুঝতে? আপু এডিট দ্যাট কেন বসছে? কোথায় এডিট দ্যাট বসছে মারুয়া আক্তার? কোথায় এডিট দ্যাট বসছে? একটু লাইনটা বলো। ঠিক আছে, কি বলছে তারপরে? অ্যান্ড এনশিওর অল মেডিকেশনস অ্যাজ প্রেসক্রাইবড, এটা পুরো লাইনটা যেভাবে আছে সেভাবে বসে যাবে। অ্যান্ড এনশিওর কি? এনশিওর অল মেডিকেশনস অ্যাজ প্রেসক্রাইবড, প্রেসক্রিপশন অনুযায়ী পুরো মেডিসিন খাওয়াতে বলছে, এটাই বোঝানো হয়েছে। প্রেসক্রাইবড, ঠিক আছে। সেইড ফাহিম বলছে, ফাহিম অ্যাডভাইস করছে যে টু টেক গুড কেয়ার অফ হার অ্যান্ড এনশিওর অল মেডিকেশন অ্যাজ প্রেসক্রাইবড। ঠিক আছে, তারপর কি বলছে? অফকোর্স থ্যাংক ইউ এ লট বলছে হাবিব বলছে। পরের লাইনটা কে বলছে? হাবিব বলছে। হাবিব কি বলছে? এখানে নাসরুল্লাহ বলছে, কোনটায় যেন প্রবলেম আছে, এটা মেবি। দেখো নাসরুল্লাহ, দেখো এখানে ডিড ইউ টেক হার টু এনি ডক্টর, এটা কোন টেন্সে আছে? যে কমেন্ট করছো নাসরুল্লাহ আল হাসান, একটু বলো এটা কোন টেন্সে আছে? এটা কোন টেন্সে আছে? ডিড ইউ টেক হার টু এনি ডক্টর, এটা পাস্ট টেন্সে আছে। পাস্টে থাকলে আমরা কি করি? পাস্ট পারফেক্টে নিয়ে যাই। তাহলে এখানে পাস্ট পারফেক্টের জন্য আমরা কি লিখবো? যে ইফ হি মানে হাবিব, ইফ হি পাস্ট থাকলে পাস্ট পারফেক্টে নিয়ে যায়, দ্যাটস হ্যাড হবে। টেক আছে, টেকের জন্য কি হয়ে যায়? পাস্ট পারফেক্টে V3 হয়ে যায়। টেকের ভি হচ্ছে টেকেন, টেকের V3 কি? টেকেন, রুল অনুযায়ী হয়ে গেছে টেকেন। ডিড আছে, পাস্টে হয়ে যাবে, পাস্ট পারফেক্টে হ্যাড টেকেন হয়ে গেছে টেকেন হার, বাকি অংশ যেভাবে আছে সেভাবে বসে যাবে। এবার বুঝছো নাসরুল্লাহ হাসান? এবার বুঝতে পারছো? তারপর কি বলছে? অফকোর্স থাকলে আমরা কি দেই জানো? অফকোর্স থাকলে আমরা অ্যাসিউরড ইউজ করি। অফকোর্স থাকলে আমরা ইউজ করি অ্যাসিউরড অথবা কি এনশিওর, সুনিশ্চিত করা যেটাকে বলে, অ্যাসিউরড অথবা এনশিওর। ঠিক আছে, অফকোর্স থাকলে আমরা কি ইউজ করি? অ্যাসিউরড অথবা এনশিওর ইউজ করি। পরে কি বলছে? অফকোর্স থ্যাংক ইউ এ লট, আবার থ্যাংক ইউ বলছে। তাহলে আমরা চলে যাই। তাহলে অ্যাট দিস মানে এই মুহূর্তে এসে, অ্যাট দিস এটা একটা লিঙ্কার, ইউজ করলে করতে পারো, না করলে নাই। অ্যাট দিস হাবিব কি করছে? হাবিব এনশিওর করছে বা অ্যাসিওর করছে। অফকোর্স যেহেতু বলছে, এই অফকোর্সের জন্য আমরা কি লিখবো? হাবিব অ্যাসিওরড লিখি, অ্যাসিওরড অথবা এনশিওরড লিখতে পারো। অ্যাসিওরড হিম, কাকে অ্যাসিওর করছে? ওই যে ফাহিমকে অ্যাসিওর করছে। অ্যান্ড অফকোর্স বলার পর কি করছে? অ্যান্ড এই যে আমি বলছিলাম থ্যাংক ইউ, ওয়েলকাম, এগুলো থাকলে কি ইউজ করি আমরা? সাবজেক্টের সাথে সাবজেক্ট দিয়ে তারপরে ইডি যোগ করে দেই। অ্যান্ড যেহেতু এখানে আমরা সাবজেক্ট লিখছি হাবিব, দ্যাটস এখানে আবার পরের বাক্যে অ্যান্ড দেওয়ার পরে আর সাবজেক্টটা যুক্ত করতেছি না। অ্যান্ড থ্যাংকের সাথে ইডি যুক্ত করে দিব। অ্যান্ড থ্যাংক কাকে? হিম মানে ফাহিমকে, দ্যাটস এখানে ফাহিম লিখলাম, বাকি যেটা আছে সেটা বসে যাবে। এখানে এক্সট্রা কি আছে? এ লট এক্সট্রা আছে, দ্যাটস এখানে এ লট বসে যাবে। ভেরি মাচ থাকলে ভেরি মাচ বসে যেত, এখানে এ লটটা বসে গেছে। ঠিক আছে, অ্যাট দিস মানে এই মুহূর্তে এসে, অথবা দেন লিখতে পারো। দেন হাবিব
অফকোর্সের জন্য হয়ে গেছে অ্যাসিউরড, অফকোর্সের জন্য হয়ে গেছে অ্যাসিউরড, হি এর জন্য হয়ে গেছে হিম, সরি অ্যাসিউরড হিম, অবজেক্ট হিসেবে হিম বসছে, ফাহিমকে অ্যাসিউর করছে, সুনিশ্চিত করছে যে, এবং থ্যাংক ইউ দিছে তাকে, হাবিব তাকে থ্যাংক ইউ দিছে, দ্যাটস কি বসছে অ্যান্ড থ্যাঙ্কড হিম এ লট, এ লট যেভাবে আছে সেভাবে বসে যাবে। বরিশাল বোর্ড 2023, বুঝতে পারছো কোনো লাইনে প্রবলেম আছে নাকি প্যাসেজের উত্তর দেখে আবার বুঝিয়ে দিব? নাসরুল্লাহ বলছে ঠিক আছে এবার। ইফতেখার হাসিব বলছে ন্যারেশন অনেক হার্ড, আপনি মনে হয় এর আগে প্র্যাকটিস করেন এই জন্য হার্ড লাগতেছে। ইফতেখার হাসিব, আমি এর আগে 2টা ক্লাস নিয়েছি, আজকে একটা ক্লাস নিয়েছি, 3টা ক্লাস একটু মন দিয়ে করো, দেখবো অনেক ইজি লাগে, অনেক ইজি ন্যারেশন, ন্যারেশন করতে মজা লাগে। অরিহা বলছে তুমি আবারও নাওটা স্কিপ করছো, এখানে ওই যে নাও থাকলে যে দেন হয়, এ নাও ওই নাও, নাও বুঝায় নাই, দেখো এই যে স্কিপ করি নাই, দেখো তুমি এই যে নাও টেক এ গুড গুড কেয়ার অফ হার, এটা কি বলছে? দেন ফাহিম অ্যাডভাইস হিম টু টেক এ গুড কেয়ার অফ হার, এই যে দেখো আনসারটা দেখো, দেন ফাহিম অ্যাডভাইস হিম টু টেক এ গুড কেয়ার অফ হার। ঠিক আছে অরিহা? রাফসান বলছে ঠিক আছে বুঝছি, প্লেয়ার বলছে, রাফসান বলছে আপু আমি বরিশাল বোর্ডের। ঠিক আছে, সামাউন বলছে উত্তর দেখে বুঝিয়ে দেন, আচ্ছা আমি বুঝাবো, আগে দেখি কারো প্রবলেম আছে নাকি। জিহাদ বলছে ম্যাম এইখানে অ্যাসিউড এর পরিবর্তে সেইড বা টোল্ড দ্যাট অফকোর্স দিলে হবে। হ্যাঁ জিহাদ হবে, তুমি যেটা বলছো সেটা হবে, তোমার আনসার ঠিক আছে জিহাদ। ঠিক আছে আমি উত্তর দেখে বুঝাই দিই একবার, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা। দেখো এখানে বলছে প্রথম কোয়েশ্চেনটা ফাহিম হাবিবকে করছে যে তোমার মা কেমন আছে, ঠিক আছে তোমাদের তো উত্তরটা অর্থটা মনে আছে, আমি অর্থ বলে বলে আবার বুঝাইতে থাকি। ফাহিম আস্কড হাবিব, ফাহিম আস্কড হাবিব হাউ, WH কোয়েশ্চেন থাকার কারণে WH ওয়ার্ডটা বসে গেছে, হাউ হিজ, হিজ মানে কি ইউর, সেকেন্ড পারসন চেঞ্জ হয়েছে অবজেক্টকে দিয়ে, এই সেন্টেন্সের অবজেক্ট ছিল হচ্ছে হাবিব, দ্যাটস ওয়াই এখানে হিজ বসছে। মাদার বসে গেছে, আর ওয়াজ হয়েছে কিসের জন্য, প্রেজেন্ট ছিল এখানে ইজ, দ্যাটস এখানে এসে পাস্ট ওয়াজ হয়ে গেছে। তারপর হাবিব উত্তর দিছে যে শি ইজ বেটার টুডে, আজকে সে ভালো আছে। হাবিব কি করছে, রিপ্লাইড, হাবিব রিপ্লাইড, ইনভার্টেড কমার জন্য দ্যাট বসছে, শি, শি হচ্ছে থার্ড পারসন, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঘাটতার এটার কোনো চেঞ্জ হয় না, শি শি এর জায়গায় বসে গেছে। ইজ ছিল এখানে, এখানে হয়ে যাবে কি ওয়াজ, প্রেজেন্টের জন্য হয়েছে পাস্ট। বেটার, দ্যাট ডে, টুডে থাকলে কি হয় দ্যাট ডে হয়, টুডে থাকার কারণে এখানে দ্যাট ডে হয়ে গেছে। ঠিক আছে, তারপর কি বলছে, ফাহিম অ্যাগেইন আস্কড হিম, ফাহিম আরেকটা কোয়েশ্চেন করছে যে হিম মানে কাকে জিজ্ঞেস করছে, ফাহিম হাবিবকে, দ্যাটস ওয়াই ব্র্যাকেটে এজ লিখছি। ইফ হি, ইফ দিয়ে শুরু হওয়ার কারণ কি, এটা একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হওয়া কোয়েশ্চেন, দ্যাটস ওয়াই আমরা ইফ ইউজ করছি। ঠিক আছে, ইফ হি, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, পারসন চেঞ্জ হয়ে গেছে হি, হি মানে হচ্ছে হাবিব হ্যাড টেকেন কেন হয়েছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ডিড ইউ টেক কোথায় আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে সেটাকে আমরা পরিবর্তন করে কোথায় নিয়ে যাই, পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাই। ঠিক আছে, এই যে দেখো পাস্ট পারফেক্টের রুলস অনুযায়ী হ্যাড টেকের থার্ড ফর্ম হচ্ছে টেকেন, বসে গেছে হার, হারের জায়গায় হার বসে গেছে, হার টু এনি ডক্টর, বাকি অংশ যেভাবে আছে সেভাবে বসে গেছে। ঠিক আছে, তারপর ইয়েস বলাতে আমরা কি ইউজ করছি, রিপ্লাইং ইন দ্য অ্যাফার্মেটিভ, অথবা ইউজ করতে পারো যে রিপ্লাইং পজিটিভলি। ঠিক আছে, যেটা ইচ্ছে দিতে পারো, রিপ্লাইং পজিটিভলি অথবা রিপ্লাইং ইন দ্য অ্যাফার্মেটিভ। হাবিব সেড দ্যাট, হাবিব বলল যে, দ্যাট বসে ইনভার্টেড কমার কারণে, দ্য ডক্টর হ্যাড এক্সরেড, হ্যাজ ছিল এখানে, এখানে হ্যাজ থাকার কারণে এখানে বসছে কি হ্যাড, এক্সরেড হার। ঠিক আছে, এক্সরেড হার। দেন তারপর কি বলছে, নাও টেক এ গুড কেয়ার অফ হার, এনশিওর অল মেডিকেশনস অ্যাজ প্রেসক্রাইব। দেন ফাহিম তাকে একটা অ্যাডভাইস দিছে, উপদেশ দিছে যে টু টেক এ গুড কেয়ার অফ হার, টু এর পর ভার্বের বেস ফর্ম বসছে, এ গুড কেয়ার অফ হার অ্যান্ড এনশিওর, বাকি অংশ যেভাবে আছে সেভাবে বসে যাবে, এখানে কোনো গ্রামারের চেঞ্জ হবে না। তারপর লাস্টে এসে কি বলছে, অ্যাট দিস, অথবা তোমরা দেন ইউজ করতে পারো, অথবা না ইউজ করলেও কোনো প্রবলেম হবে না। অ্যাট দিস হাবিব অ্যাসিউরড হিম, ওই যে অফকোর্সের জন্য কি বসছে, অ্যাসিউরড বসছে, অফকোর্সের জন্য কি বসছে, অ্যাসিউরড বসছে, চাইলে এনশিওর দিতে পারো, চাইলে এনশিওরও দিতে পারো, দুইটাই সিনোনিম। ঠিক আছে, অ্যাসিউরড হিম অফকোর্স অ্যান্ড থ্যাংক ইউ এ লট সেড হাবিব, হাবিব আবার অ্যাসিউর করার পর কি বলছে, থ্যাংক ইউ দিছে, তার মানে অ্যান্ড
থ্যাঙ্কড হিম এ লট। থ্যাঙ্কড, থ্যাংক ইউ থাকলে ইডি যুক্ত হয়ে যায়, ওয়েলকাম থাকলে ইডি যুক্ত হয়ে যায়, দ্যাটস এখানে ইডি যুক্ত হয়ে অবজেক্ট বসছে, আর এ লট যে বাকি অংশটুকু এক্সট্রা অংশটুকু সেখানে এখানে এসে বসে গেছে। ঠিক আছে, এটা ছিল বরিশাল বোর্ড 2023, আমাদের লাস্ট বোর্ড ছিল এটা। আজকে পর্যন্ত এতটুকুই ছিল স্লাইড। কারো কোনো প্রবলেম আছে নাকি বলো? জিয়াদ হোসেন বলছে এরপর কোন টপিকের উপর ক্লাস হবে, এরপর কোন টপিকের উপর ক্লাস চাও আমাকে জানাও। ওই যে সানজিদা ইসলাম শেহলা বলছে আপু দেন সেন্টেন্সে লাস্টে দিলে হবে না? হ্যাঁ হবে, এই নাওয়ের জন্য দেনটা লাস্টে দিলে হবে, আমরা এখানে এখানে ওরা ইউজ করে নাই তাই আর আমি তোমাদের বলি নাই। নাওয়ের জন্য তোমরা দেনটা সেন্টেন্সে লাস্টে দিতে পারো, হবে। অরিহা বলছে বুঝতে পারছি। আব্দুল করিম বলছে আপু টেক প্রেজেন্ট ফর্মে না? হ্যাঁ টেক তো প্রেজেন্ট ফর্মে আছে, কিন্তু তুমি দেখো টেকের আগে এখানে কি বলছে, ডিড বলছে না? ডিড কোন ফর্মে আছে? ডিড কিন্তু পাস্ট ফর্মে আছে। এখানে যদি থাকতো যে, এখানে যদি থাকতো যে ডু ইউ, এখানে যদি ডিডের জায়গায় যদি ডু ইউ থাকতো, ডু ইউ টেক, তখন আমরা কি লিখতাম, যে টেক টুক লিখতাম। ঠিক আছে, ডু থাকলে এখানে আমরা কি ইউজ করতাম, হ্যাড টেকেন না দিয়ে আমরা এখানে ডিড ইউজ করতাম, সরি হ্যাড টেকেন না ইউজ করে আমরা এখানে টুক ইউজ করতাম, কারণ প্রেজেন্টে থাকলে পাস্ট হয়। কিন্তু এটা পাস্টে আছে, ডিড দেখো, তুমি টেকের দিকে তাকায় না, তুমি ডিডের দিকে দেখবা, ডিড কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে, তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স, দ্যাটস আমরা এটাকে পাস্ট পারফেক্টে চেঞ্জ করে ফেলছি। সুজন বলছে আপু মডিফায়ার অ্যান্ড সেন্টেন্স কানেক্টর এর ক্লাস কবে নেবেন? জিহাদ বলছে মডিফায়ার বা কানেক্টরস, সিনোনিম অ্যান্টোনিমের উপর ক্লাস নেন আপু। রিয়াদ বলছে আলহামদুলিল্লাহ অল ক্লিয়ার। ও নাসরুল আল হাসান বলছে এবার আমার কোয়েশ্চেনের আনসারটা দিন। দাঁড়া আমি স্ক্রিনশটটা বের করে রাখি, তুমি কি কোয়েশ্চেন করছিলে? একটু দাঁড়াও। ওই যে নাসরুল্লাহ বলছিলা যে আমাদের আজকে স্লাইড শেষ, এখন আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। 4:30 বাজে। তুমি বলছিলা যে লেটস, নাসরুল্লাহ বলছিল যে লেটস এর পরিবর্তে দে শুট কেন হয়েছে, লেটস এর পরিবর্তে দে শুট কেন হয়েছে, এটা ছিল একজনের কোয়েশ্চেন। এখন দেখো লেটস এর পরিবর্তে দে শুট কেন হয়েছে, দেখো লেটস, আল্লাহ, লেটস এটার ফুল ফর্ম কি, লেটস এর ফুল ফর্ম হচ্ছে লেট আস, লেটস এর ফুল ফর্ম কি, লেট আস। ঠিক আছে, আস, আস মানে কি, উই, আস মানে উই, আমরা, আস মানে কি, উই আমরা, আস উই আমরা, এগুলো থাকলে আমরা সাবজেক্ট হিসেবে কি ইউজ করি জানো, আমরা সাবজেক্ট হিসেবে দে ইউজ করি। উই আস এগুলো থাকলে আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দে ইউজ করি। খেয়াল করো, উই আস থাকলে সাবজেক্ট হিসেবে আমরা দে ইউজ করি। লেট আস, এখানে লেট এর পরে আস আছে যেহেতু, সেখানে তো সেন্টেন্সে আমরা সাবজেক্ট হিসেবে কি ইউজ করব, দে ইউজ করব। এতটুকু তো ক্লিয়ার তাই না? লেট আস, এই জন্য আসের জন্য আমরা দে ইউজ করছি সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসেবে লেটের জন্য, আসের জন্য বা উইর জন্য আমরা দে ইউজ করছি সাবজেক্ট হিসেবে। এখন প্রশ্ন হচ্ছে শুট কোত্থেকে আসছে, শুট কোত্থেকে আসছে, দেখো লেট, লেট দিয়ে যখন কোনো বাক্য শুরু হয় তখন আমরা ইউজ করি দুইটা জিনিস, একটা হচ্ছে শুড, আরেকটা হচ্ছে কি মাইট, একটা হচ্ছে শুড, একটা হচ্ছে মাইট। এখন প্রশ্ন হচ্ছে কখন শুড ইউজ করব, কখন মাইট ইউজ করব, তাই না? কখন শুড ইউজ করব, কখন মাইট ইউজ করব। দেখো যদি কোনো প্রস্তাব বুঝায়, লেট দিয়ে, লেট দিয়ে যদি, লেট দিয়ে যদি কি বুঝায়, প্রস্তাব বুঝায়, লেট দিয়ে যদি কোনো প্রস্তাব বুঝায় তখন আমরা ইউজ করি শুড, লেট দিয়ে কোনো প্রস্তাব বুঝালে আমরা ইউজ করি শুড। আর যদি লেট দিয়ে প্রস্তাব না বুঝিয়ে, যদি প্রস্তাব না বুঝায়, প্রস্তাব না বুঝায়, তখন আমরা ইউজ করব কি, শুডের জায়গায় তখন আমরা ইউজ করব মাইট। প্রস্তাব বুঝালে ইউজ করব শুড, আর যদি প্রস্তাব না বুঝি তখন আমরা ইউজ করব মাইট। এখন আমরা এখানে শুড কেন ইউজ করছি, তাই না? মাইট তো ইউজ করতে পারতাম। দেখো ওই সেন্টেন্সটা, ওই ন্যারেশনটা এমন ছিল যে বাবা মেয়েকে বলতেছে যে চলো আমরা ভিতরে যাই, তাহলে আমরা জিনিসটা পুরো ক্লিয়ার হবে যে পুতুল খেলা কি, পুতুলগুলোকে নাচাচ্ছে কি আর কথা বলতেছে কে। ঠিক আছে, বাবা মেয়েকে কি করছে, একটা প্রস্তাব দিছে যে ভিতরে যাওয়ার জন্য। ঠিক আছে, বাবা মেয়েকে একটা প্রস্তাব দিছে যে ভিতরে গিয়ে দেখবে পুতুল খেলা কিভাবে হচ্ছে। প্রস্তাব বুঝালে আমরা কি ইউজ করি, শুড ইউজ করি। দ্যাটস ওয়াই এখানে আমরা মাইট না দিয়ে শুড ইউজ করছি। দে শুড, লেট আস, আসের পরিবর্তে হয়েছে সাবজেক্ট হিসেবে দে, আর শুড হয়েছে লেটের, লেট যুক্ত সেন্টেন্স আমরা শুড অথবা মাইট ইউজ করি, প্রস্তাব বোঝানোর কারণে আমরা শুড ইউজ করছি। ঠিক আছে, নাসরুল্লাহর কোয়েশ্চেন ছিল এটা।
হ্যাঁ অরিহান লেস্ট থাকলে লেস্টের নিয়ম তো আলাদা, আমি লেট বুঝাচ্ছি। হ্যাঁ নাসরুল্লাহ, লেট থাকার কারণে শুট দিয়েছি, মাইট দেই নাই কারণ এখানে প্রস্তাব বুঝিয়েছে, দ্যাটস আমরা শুট ইউজ করেছি। নাসরুল্লাহ বলছে কানেক্টরস এর উপর ক্লাস নিলে খুব ভালো হয়, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস নিব। কানেক্টরস এর উপর নিব, মডিফায়ারের উপর নিব, প্যাসেজের উপর নিব। ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল, টাইম শেষ হয়ে গেছে। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল, আশা করছি তোমরা খুব ভালো করেই বুঝছো প্যাসেজ ন্যারেশনটা। 3টা ক্লাস নেওয়া শেষ ন্যারেশনের উপর, আমি আর ক্লাস নিব না। যদি কারো প্রবলেম থাকে তোমরা আবার ক্লাসগুলো রেকর্ড দেখবা। ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস কানেক্টর অথবা মডিফায়ারের উপর নিব। ও আচ্ছা, এই ব্যাপার আলহামদুলিল্লাহ ভালোভাবে বুঝতে পেরেছি ম্যাম, লটস অফ থ্যাঙ্কস, ওয়েলকাম। নেক্সট ক্লাস হচ্ছে আজকে কি বার? রবিবার। নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার দুপুর 3টায়। মঙ্গলবার দুপুর 3টায় হচ্ছে নেক্সট ক্লাস। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।